صل على محمد وعلى آل سيدنا مولانا शरणिशी जगे जगे आराधना विभोरे कंदिया काटैतेन नबी पापी उम्मतेर तोरे अल्लाहुम्मा सल्ले मरहबा मौलाना मुहम्मद वाला आलि माशाअल्लाह जिक्र ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा পড়েন না সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم বড়াই পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ হযরত মাওলানা মুহাম্মদ ওমর ফারুক সাহেব খতিব অত্র জামে মসজিদ, সম্মানিত সহসভাপতি মাওলানা মোহাম্মদ সানোয়ার হোসেন সাহেব খতিব হারুনজা শাহপাড়া জামে মসজিদ, প্রধান অতিথি জনাব মোহাম্মদ মওদুদ আলম সরকার সাহেব যুগ্ম আহ্বায়ক কালাই উপজেলা বিএনপি। এছাড়া আলোচনা করেছেন হযরত মাওলানা আশরাফুল ইসলাম জিহাদি সাহেব, মাওলানা মুজাফফর হোসেন সাহেব, মোহাম্মদ মহিদ হাসান সিদ্দিকী, মোহাম্মদ জাহিদ হাসান সিদ্দিকী সহ উপস্থিত রয়েছেন বিশিষ্ট আলেম দ্বীন মুফতি মাওলানা সাদুজ্জামান জিহাদি সাহেব, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব সমাজ, তরুণ সমাজ, সুশিক্ষিত সমাজ, প্রাণপ্রিয় মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। আলোচনার শুরুতে মহান আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়া তান সবাই মিলে একসাথে একযোগে বলি আলহামদুলিল্লাহ। পরম দয়ালু মেহেরবান সর্বশক্তিমান মহাপরাক্রমশালী প্রেমময় দয়াময় আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর রহমতের দুয়ারে আরো শুকরিয়া আদায় করি যে দয়াল আল্লাহ দয়া করে আমাদের মতো নালায়েক, নাচিজ, অধম, অযোগ্যদেরকে তিনার হাবিব নবী সরকার দু জাহা সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনিবিন রহমাতুল লিল আলামিন, আমাদের দয়াল নবী, যিনি নবীদের নবী, রাসূলদের নবী, ফেরেশতাদের নবী, আরশ, কুরসি, লৌহ কলমের নবী, কুল কায়নাতের নবী, আমার আল্লাহ বলেন আমার নবী, সুবহানাল্লাহ। এমন একজন মহান নবীর উম্মত হতে পেরে আল্লাহ তাআলা শাহী দরবারে শুকরিয়া তান আরেকবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আজকের আলোচনাটা আমি দয়াল নবীজির পবিত্র মেরাজ শরীফ উপলক্ষ করে কিছুটা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নবীজির মেরাজের কথা কুরআনুল কারীমের সূরা ইসরার শুরুতে এবং সূরা নজমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। সূরা ইসরার শুরুতে আল্লাহ তাআলা নবীজির মেরাজের একটা অংশের কথা বলেছেন
বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ইলা আখিরিল আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমাদের নবীজির রাত্রিকালীন যে ইসরা মুবারক মেরাজ শরীফের একটা অংশ, এটুকু সফরের কথা বললেন। রাতের সামান্য অংশের মধ্যে দয়াল নবীজি বোরাকের সাওয়ার হয়ে চলে গেলেন মসজিদুল আকসায়, বাইতুল মুকাদ্দাসে। বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থ থেকে জানা যায়, সেখান থেকে জিবরিল ফেরেশতা বোরাক এবং দয়াল নবীজি রওনা দিয়েছেন আসমান রাজ্যে। একে একে 7টা আসমান পার হলেন। প্রত্যেকটা আসমানে কোনো না কোনো নবীর সাথে নবীজির দেখা হলো, সাক্ষাৎ হলো। এর মধ্যে যখন 7ম আসমানে প্রিয় নবীজি গেলেন, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমাদের নবীর দেখা হলো। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আমাদের নবীকে মিন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে বলবেন তারা যেন জান্নাতের মধ্যে গাছ লাগায়। নবীজি বললেন, কিভাবে গাছ লাগাবে? ইব্রাহিম নবী বললেন, নবী গো, আপনার উম্মতেরা যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটুকু পাঠ করে, আমার আল্লাহ জান্নাতের মধ্যে গাছ লাগাইয়া দিবে। জান্নাতে গাছ লাগাইলে কি লাভ হবে? ইব্রাহিম নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জান্নাতের ওই গাছের মধ্যে অগণিত পাতা থাকবে, অসংখ্য পাতা থাকবে, সেই পাতার অগণিত মুখ থাকবে। সেই মুখে আল্লাহর নামের তাসবিহ এবং আল্লাহর নামের জিকির পাঠ করতে থাকবে। কিয়ামত পর্যন্ত ওই গাছগুলোর পাতা সমূহ যত জিকির করবে, যত তাসবিহ আদায় করবে, সমস্ত জিকির এবং তাসবিহর সওয়াব আমার আল্লাহ আপনার ওই আমলকারী উম্মতের আমল নামায় দিয়ে দিবে। এই উপহার আমার নবীজি মেরাজের রাত্রে পেলেন 7ম আসমানে। ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে সে সংবাদটা আল্লাহ জানালেন। আমরা কি আমলটা করতে পারি না ইনশাআল্লাহ? বলেন তো কি পড়তে বলা হয়েছে? সবাই কি বলছেন? আমার তো মনে হয় সবাই বলছেন। আরেকবার বলেন, মাশাআল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাস এটুকু বললে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা জান্নাতের গুপ্তধন। এটা পাঠ করার সাথে সাথে আল্লাহ তাআলা অগণিত নেকির ব্যবস্থা করে দিবে। বড়া এলাকার নবীর প্রেমিকেরা গো, দয়াল নবী মেরাজে গিয়ে কি অমূল্য নিয়ামত নিয়ে আসছেন আমাদের জন্য। দয়াল নবীজি এরপরে গেলেন সিদরাতুল মুনতাহায়। সেখানে হযরতে ফেরেশতা জিবরিল আলাইহিস সালামের মাকাম। সেখান থেকে তিনি আল্লাহর ওহীগুলি আমার নবীজির কাছে নিয়ে আসতেন। জিবরিল ফেরেশতা নবীজির কাছে এসেছেন কতবার জানা আছে? মাশাআল্লাহ, জোরে বলেন মারহাবা। 24,000 বার। আর আমাদের নবীর পরে সবচেয়ে বেশি এসেছেন জিবরিল ফেরেশতা হযরত মুসা নবীর কাছে, সর্বোচ্চ। আমাদের নবীজির পরে অন্য নবীদের কাছে জিবরিল আমিন আলাইহিস সালাম সবচেয়ে বেশি এসেছেন মুসা নবীর কাছে, তাও সর্বোচ্চ হলো 400 বার। কয়শো বার? আল-ইতকান ফি উলুমিল কুরআন, সেই কিতাবের মধ্যে হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এটা উল্লেখ করেছেন। সর্বোচ্চ মুসা নবীর সাথে আল্লাহ তাআলা কথা বলেছে 400 বার। আর আমাদের নবীর সাথে সর্বনিম্ন কথা বলেছে 24,000 বার। সুবহানাল্লাহ। এই বিশ্ব জুড়ে ঘোরে, এই সারা জাহান ঘোরে, যার জোড়া পাবে না আমার নবীর মতো আর নবী পাবে না। আমার নবীর মতো আর নবী পাবে না। এমন একজন নবী আল্লাহ আমাদের দান করলেন, জিবরিল আমিন আলাইহিস সালাম। এবং আল্লাহ তাআলার মাঝে 70,000 নূরের ফেরেশতা। এগুলি আবার তাফসীরের মধ্যে উল্লেখ আছে। 70,000 নূরের পর্দার একটা পর্দাও তিনি
অতিক্রম করে সামনে যেতে পারে না। 70,000 নূরের পর্দার মাঝে জিবরিল আমিনের সর্বশেষ সীমানা হলো সিদরাতুল মুনতাহা। এই জন্য জিবরিল আমিন আলাইহিস সালাম এরপরে আর যেতে পারেন না। এখন বুরাকও যেতে পারবে না, বুরাকের সেই পাওয়ার নাই, ওই পাশে নূরের তাজাল্লি সহ্য করার মতো সেই পাওয়ার বুরাকের নাই। এজন্য আল্লাহ তাআলা নতুন বাহন পাঠাইছে। শিফা শরীফের মধ্যে কাজী ইয়াজ রহমাতুল্লাহ আলাই হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে রওয়ায়াত উল্লেখ করেন। শারহ শিফার মধ্যে ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই আরো পরিষ্কার ভাবে উল্লেখ করেছেন, সেই বাহনের নাম হলো রফরফ। রফরফ একটা চাদর, যেটা সবুজ রঙের নূরের ঝলক, সবুজ রঙের নূরের ঝলক, এরকম একটা চাদর আমার নবীজির নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই রফরফ নামক নূরের চাদর বহন করলেন। এরপর উপরে দিকে রওনা দিলেন। যেতে যেতে আমার দয়াল নবীজি আল্লাহ তাআলার আরশ কুরসি লৌহ কলম পার হয়ে গেলেন। সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে উল্লেখ রয়েছে, দয়াল নবীজি বলেন, আমি যখন মহান আল্লাহ তাআলার নির্দেশে মেরাজে যাই, লাম্মা উরিজাবি, যখন আমাকে আল্লাহ উপরের দিকে তুলে নিচ্ছে, আমি তখন সারিফুল আকলাম, কলম যে লিখতেছে লৌহে মাহফুজের কলম, সেই লেখার চিরচির শব্দগুলি শুনতে পাইলাম। অর্থাৎ লৌহে মাহফুজের কাছ দিয়ে নবীজি যাচ্ছিলেন। লৌহে মাহফুজ কোন জায়গায়, এই সম্পর্কে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারী শরহে বুখারীর মধ্যে উল্লেখ করেছেন। ইমাম বদরুদ্দিন আইনি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি উমদাতুল কারি শরহে বুখারীর মধ্যে উল্লেখ করেন, লৌহে মাহফুজ হলো আরশে আজিমের ডান দিকে, ফাওকাল আরশ, আরশে আজিমের উপরের দিকে। সুবহানাল্লাহ। আমার নবীজি আরশে আজিমের উপরে লৌহে মাহফুজের পাশ দিয়ে অতিক্রম কালে রফরফ দিয়ে যখন নবীজি অতিক্রম করেন, লৌহে মাহফুজের কলমের আওয়াজ নবীজি শুনলেন। তার মানে নবীজি আরশে আজিম পার হয়ে গেছেন, আরশের উপরে গেছেন। কত উপরে গিয়েছে? সহিহ বুখারীর কিতাবুত তাফসীরের মধ্যে ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা নবীকে কত উপরে নিয়েছে গো, বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, ওই উপর সম্পর্কে আমার আল্লাহ ব্যতীত আর কেউ জানে না। ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى। এমন মাকামে আমার আল্লাহ নবীকে নিয়েছে যেই মাকাম সম্পর্কে আমার আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ জানে না। সিদরাতুল মুনতাহা সম্পর্কে জিবরিল আমিন ফেরেশতা জানে, আরশে আজিম সম্পর্কে আরশ বহনকারী ফেরেশতারা জানে, কিন্তু আরশে আজিমের উপরে এমন জায়গায় নবীকে নিয়েছে যেখানে কোনো ফেরেশতা নাই। আমার আল্লাহ তাআলা ছাড়া ওই জায়গার খবর আর কারো কাছে নাই। রহমতের ভান্ডার নবী, তুমি নূরের খনি, প্রেম কইরাছেন তোমার সঙ্গে ও নবী, স্বয়ং আল্লাহ কাদের গনি গো নবী, দয়াল নবী তুমি গুণমনি, দয়াল নবী তুমি গুণমনি। আল্লাহুম্মা সাল্লি আলা, পড়েন মুহাম্মদ ওয়া আলা আলি। ওই চেয়ারটা একজন মুরব্বী বসান, সামনে জায়গাটা ফিট হলে স্টেজ সুন্দর লাগে। ওই চেয়ারটা যান, একজন মুরব্বী যান, তখন দেখতে সুন্দর লাগবে। স্টেজের মধ্যে একটা চেয়ার খালি রাখলে মনে হয় মাহফিলে লোক নাই। হাজার হাজার মানুষ মাহফিলে বসা, ওইটা কিন্তু মানুষ দেখবে না। দূর থেকে দেখবে স্টেজের চেয়ার খালি, এটাকে অসুন্দর। এখন দেখছেন কত ভালো লাগে। আল্লাহুম্মা সাল্লি মারহাবা।
محمد وعلى آل سيدنا তুমি আল্লাহর প্যারা হাবিব তোমার সাথে তুলনা কার তোমার মতো আরশ ভ্রমণ করে নাই কোন পয়গম্বর আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দাদু ভাইরা গো, আমার নবীজি মেরাজে গিয়ে আল্লাহ তাআলাকে দেখেছেন। এটাই আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। নবীজি আল্লাহকে দেখেছেন, এই বিশ্বাস রাখবে। কেউ যদি বলে নবীজি আল্লাহকে দেখে নাই, সে সুন্নি না, এটা খারেজি। মনে রাখবেন পরিষ্কার কথা, নবীজি আল্লাহকে দেখেছেন এটা আমাদের কথা না, আল্লাহর নবী নিজে বলেছেন। عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم رأيت ربي عز وجل رواه أحمد وهذا حديث صحيح। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেন, আমার দয়াল নবী বলেন, উম্মতেরা শুনো, রাআইতু রাব্বি আমি আমার রবকে দেখেছি। আল্লাহর নবী বলতেছে আমি আমার আল্লাহকে দেখেছি। বলেন নবীর কথা সত্য না মিথ্যা? এখন এই কথার তল ভালাইবার জন্য কোন দলিল যদি খুঁজে, বুঝতে হবে সে গুস্তাখে রাসূল। নবীর দোষ খুঁজতেছে, নবীর কথার ভুল প্রমাণ করতে চায়। যারা আল্লাহর রাসূলের কথা ভুল প্রমাণ করতে চায়, তারা কখনো নবীর খাঁটি উম্মত হতে পারে। আমার নবী যে আল্লাহকে দেখেছেন, এই মর্মে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যারা বড় বড় ইমাম, যেমন হাফেজুল হাদিস ইমাম মহিউদ্দিন নববী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন সহিহ মুসলিমের শরহ আল মিনহাজের মধ্যে, হাফেজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও শরহে মুসলিমের মধ্যে এই বক্তব্য দিয়েছেন। হাফেজুল হাদিস ইমাম নজমুদ্দিন গাইতি রাহমাতুল্লাহ আলাইহি তার মৌলুদুন নবী কিতাবের মধ্যে স্পষ্ট করেছেন। এছাড়া ইমামুল হারামাইন মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিরকাতুল মাফাতিহ শরহে মিশকাতুল মাসাবিহ সেই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। অন্যান্য মুহাদ্দিসিন কেরাম লিখেছেন যে রাজিহ কওল হলো, অধিকতর গ্রহণযোগ্য বক্তব্য হলো, জমহুরুল উলামায়ে কেরাম আইম্মায়ে কেরামের ফয়সালা হলো, ইন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু বিআইনি রাসিহি, আমার নবীজি আমার আল্লাহ তাআলাকে চর্ম চক্ষু মুবারক দ্বারা দেখেছে। সুবহানাল্লাহ বলেন। আমার দাদু ভাইরা, হয়তো আপনার ভিতরে প্রশ্ন জাগতে পারে, মুসা নবী দুনিয়া থেকে আল্লাহকে দেখতে চাইলেন, রব্বি আরিনি, আল্লাহ আমাকে দেখা দেন। আল্লাহ তাআলা নাকচ করে দিলেন, লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। মুসা নবী দেখতে পারলো না, আমাদের নবী কেমনে দেখলো? আরে বুকাই, প্রশ্নটাই তো বেয়াদবি। মুসা নবী আর আমাদের নবী কি এক নেই? আমার নবী মুসা নবীরও নবী, ঈসা নবীরও নবী, ইব্রাহিম নবীরও নবী, ঠিক কিনা বলেন? নবী তুমি ইমামুল আম্বিয়া, তোমার জন্যই বানায় আছে আমার আল্লাহ এই সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি খাতামুল আম্বিয়া। মুসা নবী আমার আল্লাহকে দেখতে চেয়েছে, এটা হলো দুনিয়া থেকে দেখতে চেয়েছে। আর দুনিয়া থেকে বিধান হলো লা তুদরিকুল আবসার,
ওয়া হুয়া ইউদরিকুল আবসার। কোন চর্মচক্ষু দুনিয়া থেকে আল্লাহকে দেখতে পারবে না। মুসা নবী দুনিয়া থেকে আল্লাহকে দেখতে চেয়েছে, এই জন্য আল্লাহ না করছে। আমাদের দয়াল নবী রাহমাতুল লিল আলামিন প্রিয় নবীজি দুনিয়া থেকে আল্লাহকে চর্মচক্ষু দ্বারা দেখেছেন, এই দাবি আমরা করি না। আমার দয়াল নবী আমার আল্লাহকে চর্মচক্ষু মুবারক দ্বারা দেখেছে, কাবা কাউসাইনি আও আদনা, ওইখানে গিয়া। কোরআনের আইন ওইখানের জন্য নয়, কোরআনের আইন হলো পৃথিবীর জন্য। জান্নাতে যখন আপনারা যাবেন, আল্লাহ যদি দয়া করে আপনাদের জান্নাতে নেয়, আপনারাও আল্লাহকে দেখতে পারবেন। পূর্ণিমার চাঁদ যেমন দেখা যায়, মহান আল্লাহ তাআলাকে ওইভাবে দেখা যাবে। তা আপনারা যদি জান্নাতে গিয়ে আল্লাহকে দেখতে পারেন, তাহলে নবীজি আল্লাহ তাআলাকে দেখতে পারে কি পারে না? ভাই আমার, বন্ধুরা আমার, আকীদা শুদ্ধ করতে হবে। আকীদার মধ্যে যদি ভেজাল থাকে, টুপিদারি জুব্বা লাগাইয়া বড় বড় ডিগ্রি লাগাইলেও কাজ হবে না। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, এই পাহাড় সম পরিমাণ আমল কইরা যদি আকীদার মধ্যে গন্ডগোল থাকে, আমল সহ আমার আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। এই জন্য গোড়া এলাকার নবী প্রেমিকদেরকে বলছি, প্রিয় নবীজির মেয়েরাজ সম্পর্কে আকীদাগুলি রাখবেন। আল্লাহ তাআলা তিনি চাইলে 5 ওয়াক্ত নামাজ দুনিয়াতে রেখে নবীজির উপরে ফরজ করে দিতে পারতেন, কিন্তু কেন আল্লাহ তাআলা সর্বোচ্চ মাকামে নিলেন? কাবা কাউসাইনি আও আদনা, এমন মাকাম যে মাকাম সম্পর্কে আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ জানেই না, ওইখানে কেন নিলেন? সিদরাতুল মুনতাহা নিয়ে থামায় দিলেন না কেন? অথবা আরশে আজিম পর্যন্ত নিয়ে থামায় দিলেন না কেন? আরো উপরে কেন নিলেন? হাকিকত হলো আল্লাহ তাআলা জগতের মানুষকে বুঝালেন, হে জগৎবাসী, তোমরা দেখো গোটা সৃষ্টি জগৎটা আজকে আমার হাবিবের কদম মুবারকের নিচে। নবীজির কদম মুবারকের নিচে সবকিছু রেখে সবার উপরে নবীজির ইজ্জত সম্মান মর্যাদা, এটা আমার আল্লাহ দেখাইলেন। সুবহানাল্লাহ। এজন্য পারস্যের কবি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি কবিতা লিখেছেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। প্রথম লাইনটাই হলো বালাগাল উলা বিকামালিহি, যিনি তার কামালিয়াতের মাধ্যমে সর্বোচ্চ মর্যাদায় আসীন হয়েছেন। ওই সর্বোচ্চ মর্যাদায় আসীন করে দিয়েছেন কে? জোরে বলেন না কে? আমাদের নবীজির এত সম্মান আল্লাহ দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, এতে কি আমরা বেজার? পিছনে বাইরে কি বেজার নাকি? ওই যে আল্লাহ তাআলা বললেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী গো, আপনার জিকির, আপনার সম্মানকে আমি আল্লাহ একেবারে সমুন্নত করে দিয়েছি। রাফা'আল্লাহু দারাজাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে সব জায়গায় আল্লাহ আমার নবীর সম্মানকে উঁচু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার দাদু ভাইয়েরা, মেরাজের রাত্রের এই মৌলিক বিষয়টা আমাদের সবার মনে রাখতে হবে। কিছুদিন আগে একজন বক্তার জবানে শুনলাম, তিনি বলতেছেন আমাদের নবীজির স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নাকি এক ওয়াক্ত নামাজও পড়েন নাই। এই বক্তব্য আবার ছাপাই গিয়েছে আপনাদের বগুড়ার আরেক বক্তা, তিনি আবার বলতেছে হ্যাঁ কথা ঠিকই বলছে, নবীজির স্ত্রী মা খাদিজাতুল কুবরা এক ওয়াক্ত নামাজ পড়ে না, এটা ঠিকই কথা, কারণ উনি মেরাজের আগে ইন্তেকাল হয়ে গেছে আর নামাজ আসছে মেরাজের সময়। তার মানে নামাজ আসার আগে তিনি ইন্তেকাল হয়ে গেছে, অতএব তিনি তো নামাজ না পড়ে মারা গেছে। এই তো সঠিক বগুড়ার বক্তা সাহেব তিনি ফয়সালা দিয়ে দিলেন। অথচ আপনারা জানেন কিনা, মেরাজের সময় তো 5 ওয়াক্ত নামাজ আসছে। 5 ওয়াক্ত নামাজ আসার আগেও উম্মতে মুহাম্মাদের উপরে 2 ওয়াক্ত নামাজ ছিল। এটা জানা আসেনি আপনাদের? জানা থাকতে হবে। 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে আমাদের জন্য 2 ওয়াক্ত নামাজ ছিল। সাহাবায়ে কেরাম 2 ওয়াক্ত নামাজ পড়তেন, সকালে 1 ওয়াক্ত, সন্ধ্যায় আরেক 1 ওয়াক্ত। আর প্রিয় নবীজি পড়তেন 3 ওয়াক্ত নামাজ, সকাল, সন্ধ্যা এবং শেষ রাতে।
তাহাজ্জুদ নামাজ পড়তেন। ওয়া নুনাজ্জিলু, ওই যে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। কোরআন শরীফের মধ্যে এগুলো আছে তাহাজ্জুদ নামাজের কথা। দাদু তাবাকাতুল কুবরা ইমাম ইবনু সাদ রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব, সেখানে এবং মুজামুল কাবীর লিত-তাবারানী সেই কিতাব উল্লেখ রয়েছে। আরো অনেক আল ইসাবা ফি তামিজিস সাহাবা সেই কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে। ইমাম ইবনু হাজার আসকালানী উল্লেখ করেছেন। বহু কিতাব আছে। আমাদের নবীজির সাথে সর্বপ্রথম যিনি নামাজ আদায় করেছেন সমস্ত সাহাবীদের মধ্যে সবার আগে আল্লাহ রসুলের সাথে যিনি নামাজ আদায় করেছেন তিনি হলেন মা খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরে সর্বপ্রথম যিনি নবীজির সাথে নামাজ পড়েছেন তিনি হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। প্রিয় ভাই আমার, মেহমান আসছে, গেস্ট আসছে, আমাদের প্রধান অতিথি নাকি? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ভাইজান বসেন, আমরা সময় দিব অবশ্যই। আপনারা আসেন না কেন, এখানে কার বসেন, আসেন। এখন কথা বলবেন না পরে? আচ্ছা, প্রিয় ভাই আমার, দিলের কষ্ট হইতেছে না আপনারা? আমি চাই অল্প কিছুক্ষণ কথা বলতে। তাছাড়া আপনাদের আন্তরিকতার কারণে ভালো লাগতেছে কথা বলতে। আপনারা যদি বলেন শর্ট করতে, আমি শর্টও করতে রাজি, আমার অসুবিধা নাই। তো দিলের কান লাগায় কথাগুলো শুনবেন যেন আপনাদের মধ্যে একটা পরিবর্তন আসে। আসুন আমরা একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি নবীজির ইশকের তীর কলিজায় বিধিল যারো ছেড়ে দিছে বাড়ি ঘর সার কইরাছে রোদন। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমার দাদু ভাইরা, ওয়াজ মনে আছে? একটু টেস্ট করি। আপনাদের বলেন, আমাদের নবীজির সাথে সর্বপ্রথম কে নামাজ পড়ছে? মাশাআল্লাহ, জোরে বলি মারহাবা। মনে আছে? দেখা যায় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরে নবীজির সাথে সর্বপ্রথম কে নামাজ পড়েছে? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, মা খাদিজার পরে। আমার ভাইয়েরা গো, এই যে বিষয়গুলো আমাদের অনেকে জানা নাই বিধায় অনেক সময় অনেক ভালো ভালো ওয়াইজ যারা বক্তা যারা তাদের কাছ থেকে ভুলভাল বক্তব্য আমরা শুনি, আমরা বিব্রত হই যে আলেমদের স্টাডি কমে গেছে, আরবি কিতাব পড়ে না, বাংলা বই পড়ে ওয়াজ করে। বাংলা বই পড়ে যদি সব পাওয়া যাইতো তাহলে আরবি কিতাব পড়ার দরকার ছিল। এজন্য আমার অনুরোধ, যে কোনো ব্যাপারে কথা বলতে গেলে আমরা যেন একটু হিসাব করে কথা বলি। যেমন মনে রাখবেন, আমরা প্রিয় নবীজির ব্যাপারে জনাবে রাসূলুল্লাহ বলি না। জনাব শব্দটা নবীজির বেলায় আমরা ব্যবহার করি না, আরো দামি শব্দ ব্যবহার করি। জনাবের চেয়েও বাংলাদেশের কালচার অনুযায়ী আরো দামি শব্দ হলো মাননীয়, মান্যবর। জনাবের চেয়ে আরেকটু দামি শব্দ কি? মাননীয়, মান্যবর। মাননীয়, মান্যবরের চেয়ে আরো দামি শব্দ হইল মহামান্য। কথা বুঝতেছেন আপনারা? তাহলে আমাদের নবীজিকে যদি শুধু জনাব বলি তাহলে মাননীয়র চাইতে ছোট বোঝায়, মহামান্যর চাইতে আরো ছোট বোঝায়। পৃথিবীতে যত মহামান্য এসেছে, আছে, আসবে, সব মহামান্যর মহামান্য হলো দয়াল নবীজি। ঠিক কিনা বলেন? এই জন্য সম্মান করে আমরা দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে জনাব শব্দটা ব্যবহার করি না। এটা আমাদের একটা নবীজির প্রতি মহব্বত। কেউ যদি আবার জনাব শব্দ ব্যবহার করে
কিন্তু তার ভিতরে এনকার উদ্দেশ্য নাই। সম্মান করার জন্য সেই শব্দটা নিয়েছে, এখানে আবার করে কুফুরি কাফের হয়ে যাবে এই ধরনের কোনো ফতোয়া আসবে না। শব্দ চয়নের পিছনে যেন কোনো এনকার না থাকে। আর আমরা যেটা চেষ্টা করি সেটা হলো নবীজির শান আসবতের দিকে খেয়াল করে, নবীজির ইজ্জতের দিকে খেয়াল করে। অনেক ক্ষেত্রে আমরা নবীজিকে বিশ্ব নবী বলি না, অনেকে বলে। যারা বলে তারা বলার পিছনে নবীজির সাথে বেয়াদবি করা উদ্দেশ্য না, কিন্তু আমরা নবীজির ক্ষেত্রে বিশ্ব নবী শব্দটা বলি না। কারণ বিশ্ব একটা নির্দিষ্ট এরিয়া, বিশ্বের বাইরে মহাবিশ্ব আছে, মহাবিশ্বের বাইরে অনেক কিছু আছে। মহাবিশ্বের বাইরে আপনি দেখেন ইউনিভার্স আছে। ইউনিভার্স মানে হলো, আমি বলি, অনেকগুলো গ্রহ উপগ্রহ মিলে সূর্যকে কেন্দ্র করে একটা সৌরজগৎ। অনেকগুলো গ্রহ মিলে সূর্যকে কেন্দ্র করে একটা সৌরজগৎ। এরকম অসংখ্য সৌরজগৎ একসাথে মিলে একটা গ্যালাক্সি হয়। এই গ্যালাক্সি, অসংখ্য গ্যালাক্সি আবার একসাথে মিলে একটা ইউনিভার্স হয়। আবার অসংখ্য ইউনিভার্স একসাথে মিলে একটা মাল্টিভার্স হয়। আবার এরকম অসংখ্য মাল্টিভার্স একসাথে মিলে একটা সুপারভার্স হয়। তাহলে বড়ের উপরে বড়, বড়ের উপরে বড়, এর উপরে আরো আছে। এই সবগুলো হলো প্রথম আসমানের নিচে। কল্পনা করা যায়? এই গ্যালাক্সি বলেন, ইউনিভার্স বলেন, মাল্টিভার্স বলেন, সুপারভার্স বলেন, আরো যত ভার্স, সব প্রথম আসমানের নিচে। এরপরে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান। এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এই যে বিশাল সৃষ্টি জগৎ, এর উপরে আরশ কুরসি লৌহ কলম, আরো যা কিছু আছে, আমার নবীজি সব কিছুর নবী, সারা জাহানের নবী। প্রিয় ভাই আমার, এই জন্য আপনাদের মনে রাখতে হবে, প্রিয় নবীজিকে বিশ্ব নবী বলার চেয়ে রাহমাতুল লিল আলামিন নবী বলা উচিত। আপনি যদি মাননীয় প্রধান উপদেষ্টাকে বলেন যে তিনি গোড়াই গ্রামের প্রধান উপদেষ্টা, তাহলে কি হবে? হবে না, কারণ উনি সারা বাংলাদেশের প্রধান উপদেষ্টা। আমার নবীজির নবুয়তের এরিয়া হলো কুল কায়নাত। সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আমি আল্লাহ আপনাকে সমগ্র সৃষ্টি জগতে রহমত হিসেবে পাঠাইছি। সুবহানাল্লাহ। সূরা ফুরকানের প্রথম আয়াতে বলেন যে আল্লাহ তাআলা লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, সমগ্র সৃষ্টি জগতের জন্য নবীজি ভীতি প্রদর্শনকারী। শুধুমাত্র পৃথিবী বা বিশ্বের জন্য নয়, কুল কায়নাতের জন্য আমার নবীজি রাহমাতুল লিল আলামিন। এই ক্ষেত্রে বিচার বিশ্লেষণ করে আমরা নবী পাককে যারা মহব্বত করি, আমরা দেখছি নবীজির ক্ষেত্রে বিশ্ব নবী শব্দটা যায় না। এই জন্য নবীজির বেলা আমরা বিশ্ব নবী বলি না। কেউ যদি রাসূল পাকের প্রতি এনকার না রেখে বিশ্ব নবী বলে, এখানে কোনো, আমি বলছি না যে কাফের হয়ে যাবে, বেয়াদবি হয়ে যাবে, কিন্তু যেহেতু আল্লাহর নবীকে বিশ্ব নবী বললে এরিয়াটা অল্প বোঝায়, সেহেতু এই শব্দটা নবীর বেলায় ব্যবহার না করাই উচিত। কথা বুঝতে পারছেন না আপনারা? আল্লাহ তাআলা তো সমগ্র সৃষ্টি জগতের রব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমগ্র সৃষ্টি জগতের রব হলো আল্লাহ। তা আল্লাহ তাআলাকে কোনদিন আপনারা বলছেন যে বিশ্ব আল্লাহ? আল্লাহ তাআলার রুবুবিয়তের এরিয়া যত জগতের জন্য, আমাদের নবীজির নবুয়তের এরিয়া তত জগতের জন্য। আল্লাহর ক্ষেত্রে কোনদিন আমরা বলি না বিশ্ব আল্লাহ, কিন্তু নবীজির ক্ষেত্রে আমরা বলি বিশ্ব নবী। আশা করি বিষয়গুলি চিন্তা করে দেখবেন। আমাকে আপনাদের প্রতিপক্ষ ভাববেন না। আমি চাই শানের সালাতের বিষয়টা, আল্লাহর হাবিবের ইজ্জত সম্মানের বিষয়টা, এটা যেন সবার মধ্যে প্রভাব পড়ে। নবীজির সম্মান করা দরকার আছে কিনা ভাই? নবীজির শানের কথা বলবো রে কারে,
নবীজির গুণের কথা বলবো রে কারে, নরংস দিবানা জঙ্গলায় ঠিকানা, ঘুরিয়া বেড়ায় নবী ধারে গোধারে, নবীজির শানের কথা বলবো রে কারে। যেহেতু মেহমান আসছেন, সভাপতি সাহেব বললেন যে ওনাকে একটু সময় দেওয়ার জন্য, সেহেতু আমি সসম্মানে ওনার প্রতি বিরক্ত না হয়ে আন্তরিকতার সাথে, যেহেতু ওনারা বিভিন্ন দিকে যেতে হয়, সামনে নির্বাচন, প্রত্যেক সংগঠনই তাদের দল গোছানোর ব্যাপারে সময় দিচ্ছে, আমরা আমাদের পক্ষ থেকে ওনাকে সম্মান করলাম। আমি আমার আলোচনা অফ রেখে ওনাকে সম্মান করে মাইক দিলাম। একটা অনুরোধ শুধু সংক্ষেপে যেন বলেন আর কি। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। বড়াই পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত এবং বিজ্ঞ প্রধান বক্তা সাহেব, অন্যান্য ওলামায়ে কেরামগণ এবং আমার সামনে উপবিষ্ট ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি সময় নিব না, ওনার প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আমি ক্ষমা প্রার্থী যে ওনার বক্তব্যের মধ্যে আমি একটু সময় নিয়েছি এবং তৎসহ ওনার প্রতি কৃতজ্ঞ যে উনি আমাকে একটু সময় দিয়েছে। আজকের দিনে এই ওয়াজ মাহফিল আলহামদুলিল্লাহ, এখানে তবু বেশ ভালো মুসল্লি উপস্থিত আছে। ওয়াজ মাহফিল যেখানে অনুষ্ঠিত হয়, এই ওয়াজ মাহফিলের জায়গায় এখানে আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা সকলে আল্লাহর রহমতের নিচে আছি, আমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে। আজকে প্রধান বক্তা, আমি যেটুকু আলোচনা শুনলাম, উনি ইসলাম থেকে মানুষের বোঝার জন্য বিজ্ঞান ভিত্তিক আলোচনা করছেন। আমি যদি ভুল না বুঝে থাকি তো আপনারা ওনার বক্তব্য শুনবেন, কোরআন হাদিস থেকে যে আলোচনাগুলো হবে এইগুলো শুনে আমরা আমল করার সকলে যেন চেষ্টা করি। আল্লাহ আমাদের যেন সেই তৌফিক দান করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। তো আমি আর কথা বাড়াবো না, আপনারা সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, এই দোয়া আপনাদের জন্য করি, আমার জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রশ্ন নাকি একটু পরে আর একটু কথা বলি, তারপরে প্রশ্ন দেন নাকি? আপনারা কি বলেন? প্রশ্ন আমি উত্তর দেই, সব জায়গাতে দেই, কিন্তু যেহেতু মাহফিল কমিটির লোকের আমার দাওয়াত করে আনছে, আমিও বহু দূর থেকে আসছি, আরো কিছুক্ষণ কথা বলে তারপরে আপনাদের প্রশ্নগুলি মূল্যায়ন করবো ইনশাআল্লাহ। আমি তো দুনিয়া সব জানি তা দাবি করি না। আল্লাহ তাআলা আমাকে যতটুকু জ্ঞান দিয়েছেন সেই আলোকে আমার জানা থাকলে আপনাদের প্রশ্নের উত্তরগুলি আমি দিয়ে যাবো ইনশাআল্লাহ। এই পর্যন্ত আপনারা থাকবেন নি? মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি, করেন না করেন, মাওলানা মুহাম্মদ। নবী আপনার জন্য সৃষ্টি হইল, আসমান
সকল সৃষ্টির মূল আপনি রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমার দাদু ভাইরা গো, সর্বোচ্চ অবস্থা দিয়ে সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমার নবীজিকে মহব্বত করতে হবে। দয়াল নবীজির মহব্বত যদি আপনার দিলে বেশি হয় তাহলে ইমানের নূর বাড়বে, ইসলামের প্রকৃত যে স্বাদ আপনি এটা পাবেন যদি নবীজির তাজিম আপনারা বুঝতে পারেন। জানেননি আমার নবীজি যখন ওযু করতেন, সাহাবাই কেরাম নবীজির ওযু মুবারকের অবশিষ্ট পানিগুলি সংগ্রহ করার চেষ্টা করতেন। অনেকে বরকতের জন্য সিনার মধ্যে মালিশ করতেন। এমন ঘটনা আছে, এক সাহাবী, তিনার ছেলে অসুস্থ, পেটের মধ্যে ব্যথা। মাদারিজুন নবুয়ত কিতাবের মধ্যে আছে, পেটের মধ্যে প্রচুর ব্যথা। দরবারে নববীতে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটা খুব অসুস্থ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওযু মুবারক করছিলেন। ওযু করার পরে যে সামান্য একটু পানি অবশিষ্ট রয়ে গেছে পাত্রের মধ্যে, এই পানিটা ওই সাহাবীর ছেলেকে পান করায় দিলেন এবং সাথে সাথে তার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। এই ছিল মদিনাওয়ালার মুজিজা। আমার নবীজিকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন। দয়াল নবী যখন হজ করলেন, হজের পরে চুল কামাইতে হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চুল মুবারক কামাচ্ছেন। এমন অবস্থায় নবীজির চুল মুবারক সংগ্রহ করার জন্য সাহাবায়ে কেরাম চতুর্দিকে ঘেরাও করে দাঁড়াইছে এবং এত পরিমাণ সাহাবী, এখন তো 2-4 জন 8-10 জন সাহাবী না, লাখ লাখ সাহাবী। তো সেই সাহাবায়ে কেরাম চতুর্দিকে ঘেরাও করছে, সবার চেষ্টা নবীজির একটা চুল মুবারক নিয়ে সংগ্রহ করা যায়। আবার বেয়াদবিও করা যাবে না, হই হুল্লোড় করা যাবে না। এই জন্য একজন সাহাবীর সাথে আরেকজন সাহাবীর শরীর যখন চাপ লাগে, মহব্বতের এই বাহু দিয়ে চাপ দিয়ে বলে, ভাই আমাকে একটু সুযোগ দাও। আরেকজন বলে, না আমাকে একটু সুযোগ দেন। এইভাবে ওনারা চেষ্টা করতেছে একটা চুল মুবারক সংগ্রহ করার জন্য। সুবহানাল্লাহ বলে। ও আমার ভাই বন্ধুরা, প্রিয় নবীজিকে এইভাবে সাহাবায়ে কেরাম ভালোবাসতেন। আমি মাঝে মধ্যে আপনাদেরকে একটা ঘটনা বলি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনার আব্বা জান শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী, তিনি শেষ বয়সে খুব অসুস্থ, বিছানায় শুয়ে গেছেন, মুমূর্ষু অবস্থা। তিনি ধরে নিয়েছেন হয়তো আর বাঁচবেন না। এই জন্য তিনি কালেমা শরীফ পড়ে, বারবার কালেমা শরীফ পড়তে 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 ঘুমায় গেলেন। ঘুমের মধ্যে দেখেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ওনার ঘরে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, আব্দুর রহিম গো, আল্লাহ তাআলা তোমার হায়াতের মধ্যে দারাজি দিয়েছে, তোমার হায়াত বৃদ্ধি করেছে, তুমি টেনশন করো না, আরো কিছু কাজ বাকি আছে। তবে তোমার অসুস্থতা দূর করার জন্য আমি রাসূলের একটা চুল মোবারক তোমাকে দিয়ে গেলাম। এই চুল মোবারকটা তুমি পানিতে ভিজিয়ে তারপরে পানিটা পান করিও। জি আল্লাহ হাফেজ। সেই পানি পান করার কথা বলে নবীজি স্বপ্নে যুগে চুল মোবারক দিয়ে আল্লাহর হাবিব চলে গেলেন। ঘুম থেকে জাগ্রত হয়ে তিনি আর চুল মুবারক হাতের মধ্যে খুঁজে পাচ্ছে না। কোথায় গেল টেনশনে পড়ে গেছে। নবীজির স্বপ্ন তো মিথ্যা না। মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি ফাকাদ রাআল হক। যে আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখলো সে যেন সরাসরি নবীকেই দেখলো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব আমার ঘরে এসেছে, চুল মুবারক দিয়ে গেছে, এখন সে চুল মুবারক খুঁজে পাচ্ছি না। খুব চিন্তায় পড়ে গেলেন তিনি, ভয় পেয়ে গেলেন নাকি আল্লাহর নবী আবার নারাজ হয়ে গেছেন। এই জন্য তিনি মুরাকাবার হালতে ওখানে ধ্যান করলেন। ধ্যানের মধ্যে আল্লাহর নবী পুনরায় দেখা দিয়ে বলে, আব্দুর রহিম রে, আমি নবীজির চুল মুবারক তোমার হাতেই ছিল, তুমি ঘুমের মধ্যে বালিশের নিচে হাত রেখেছিলে, আমি রাসূলের চুল মুবারক তোমার বালিশের নিচে আছে। এরপরে তিনি সেই চুল মুবারক ভিজায় পানি পান করলেন, তিনি সুস্থ হইলেন। কিন্তু যখন ভক্ত মুরিদানদের কাছে বললেন, মুরিদানরা সবাই
মানে বিশ্বাস করে 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 না। নবীজির চুল মোবারক এখানে কিভাবে আসবে? কেউ কেউ বললেন হুজুর আমরা একটু পরীক্ষা করি। কি পরীক্ষা? যে আল্লাহর হাবিবের চুল মোবারক এটা যদি নবীজির হয়ে থাকে তাহলে আকাশের রৌদ্র এই চুলের মধ্যে পড়বে না, কারণ নবীজি যেদিকে যাইতেন ওইদিকে ছায়া পড়তো, রৌদ্রের আলো পড়তো না। এটা জানা আছেন আপনারা? মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। আগের দিনের গজল এগুলো, এখন এগুলি হারাই গেছে, নাই, এখন সব মারামারি গজল। আল্লাহর নবীর চুল মোবারক পরীক্ষা করার জন্য প্রখর রৌদ্রের মধ্যে ছোট্ট একটা পাত্রের মধ্যে চুল মোবারক নিয়ে ঘর থেকে বের হলেন। অলৌকিক ভাবে আকাশের মেঘমালায় সে চুল মোবারক ছায়া দিয়ে দিল। ম্যাক্সিমাম মানুষ বিশ্বাস করলো যে নিঃসন্দেহে নবীজির চুল মোবারক। তারপরেও দুই একজন বলতেছে আমরা আরেকটা পরীক্ষা করি। কি পরীক্ষা? যে নবীজির চুল মোবারক কখনো আগুনে পুড়বে না। আমরা এই লাস্ট পরীক্ষাটা করে নিই। আগুনের কুণ্ডলি জ্বালাইলো, চামচের ভিতরে চুল মোবারক রাখলো, রাইকা চামচের একটা লাঠিও বাঁধছে বাঁধে ওইটা আগুনের মধ্যে দিল। আগুনও জ্বললো, লাকড়িও পুইরা কয়লা হইলো, কিন্তু নবীজির চুল মোবারক জ্বলে নাই। সুবহানাল্লাহ বলে। নবীজির চুল মোবারক হলো নূর। এই নূর দুনিয়ার আগুনে জ্বালাইতে পারে না। বরং আপনারা যারা আছেন ইমানদার, নবীকে ভালোবাসেন, অন্তরের মধ্যে ইমানের নূর যার আছে, আপনারা যখন হাসরের ময়দানে পুলসিরাত পার হবেন, আর তারগীবের মধ্যে হাফেজ মুনজিরি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, পুলসিরাতের নিচে থাকবে জাহান্নামের আগুন। জাহান্নাম ডেকে ডেকে বলবে, কে তুমি পুলসিরাত পার হচ্ছ, তাড়াতাড়ি পার হও। মুমিন বান্দা বলবে, আমাকে তাড়া দিচ্ছেন কেন? জাহান্নাম আওয়াজ দিয়ে বলবে, তোমার ভিতরে যে নূর আছে, নূরে মুহাম্মাদি, ইমানের নূর, নূরের তাজাল্লি, এই তাজাল্লি আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারছি না, তুমি তাড়াতাড়ি পার হয়ে জান্নাতে যাও। সুবহানাল্লাহ। আগুনে পোড়ায় না, জমেও ছয় না গো নবীর প্রেমিক যে জনা, থাকে যদি সে গভীর সাগরে, নয়তো থাকো কাগনে। থাকলে কি হয় তার কিসের ভয়, থাকলে কি হয় তার কিসের ভয়, যদি নবীজির মায়া হয়। আগুনে পোড়ায় না, জমে অসয় না গো নবীর প্রেমিক যে জনায়। আল্লাহুম্মা সাল্লি মারহাবা। আমার দাদু ভাইরা গভীর মনোযোগ। আল্লাহর হাবিবের মহব্বতের নূর আপনার অন্তরে থাকতে হবে। নবীজিকে ভালোবাসতে হবে সবচেয়ে বেশি, নিজের জানের চেয়েও বেশি। কুষ্টিয়ার এক বক্তা দাবি করেছে কোরআনের ভিতরে নবীজির মহব্বতের কথা নাই। এগুলো তো ভার্সিটির মাল, এজন্য কোরআন হাদিস ভালো মতো পড়েও নাই, জানেও না। কোরআনের মধ্যে শুধু নবীজির মহব্বতের কথা নাই, বরং নিজের জানের চাইতে আরো বেশি মহব্বত করতে হবে, এটা কোরআনে আছে। মহব্বত এক জিনিস, আর জানের চাইতে আরো বেশি ভালো মহব্বত করতে হবে, এটা হলো আরো বড় জিনিস। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ইলা আখিরিল আয়া, সূরা আহজাবের মধ্যে। এই যে আল্লাহ তাআলা বললেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, এই আওলা শব্দের চারটা অর্থ করছে মুফাসসিরিনে কেরাম।
আউলা বমানা আহাব্বু আফদালু আহাক্কু আকরাবু, চারটা মানা করছে। আউলার একটা অর্থ হলো আকরাবু, মুমিনের জানের চাইতে আরো বেশি কাছে, সুবহানাল্লাহ বলেন। আরেকটা অর্থ আফদালু, মুমিনের জানের চাইতে আরো বেশি উত্তম জিনিস নবীজি, সুবহানাল্লাহ। আরেকটা অর্থ হলো আহাক্কু, মুমিনের জানের চাইতে আরো বেশি হকদার হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। সর্বশেষ আউলা বমানা আহাব্বু, আহাব্বু ইসমে তাফসীল, শুধু মহব্বত না, শুধু মহব্বত না, জানের চাইতে আরো বেশি মহব্বত করতে হবে আল্লাহর নবীকে, ঠিক কিনা বলে? নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, ইসলামের আলো, এইভাবে স্লোগান দিবেন। শুধু আল কোরআনের আলো না, কোরআন সুন্নাহর আলো। কোরআনও লাগবে, সুন্নাহও লাগবে। কারণ হলো 5 ওয়াক্ত নামাজ আছে না ভাই? কোরআনের মধ্যে নামাজের আদেশ আছে, কিন্তু নামাজ কিভাবে পড়বেন এই বিস্তারিত সুন্নাহর মধ্যে আছে। তাহলে কোরআন দিয়ে আপনি নামাজও ঠিক মতো পড়তে পারবেন না যদি হাদিস বা সুন্নাহ না নেন। কোরআন এবং সুন্নাহ দুইটা লাগবে, কথা ঠিক কিনা বলেন? কোরআন সুন্নাহর আলো, ইসলামের আলো, সারা ঘরে ঘরে জ্বালো, সংসদেও জ্বালো, সব জায়গায় লাগবো। কারণ সংসদ যদি কোরআনের আন্ডারে হয়, ইসলামের আন্ডারে হয়, সারা দেশ হয়ে যাবে সব জায়গায়। তবে সংসদে জ্বালাইবার আগে নিজের ঘরে আগে জ্বালাইতে হবে। কারণ কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে আগে জাহান্নাম থেকে বাঁচতে হবে, পরিবারকেও বাঁচাইতে হবে। যখন আপনি নিজে ইসলামের রঙে রঙিন হবেন, তখন আপনি যদি সংসদে কোরআনের আলো জ্বালাইতে পারে, তখন এটা খাপে খাপ লাগবো, পরিপূর্ণভাবে কাজে লাগবো। নিজে নামাজ পড়েন না সংসদে, আপনি যদি গিয়া তাহলে তো হইল না, আগে নামাজ পড়তে হবে এবং ওইটাও লাগবে, ওইটাও লাগবে, এটাও লাগবে। আল্লাহ আমাদের তৌফিক দেন বুঝার, বলে না আমিন। আমার দাদু ভাইয়েরা গো, রাগ করলেন নাকি? পয়সা আমি একটা তকবির দিছিলাম, তাও আমার কি একটা যন্ত্রণা করলাম। না, আপনার তকবিরটা আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার, দাদু ভাইয়েরা আমার, অনেক কথাই দেখবেন মিলবে না, ম্যাচিং হবে না। কারণ হলো আমরা সুন্নি বক্তা, আমরা শানের রিসালাতের বিষয়গুলো খুব খেয়াল করি। আমরা শুধুমাত্র তাওহীদি জনতা বলি না, আমরা বলি মুসলিম জনতা। মুসলিম জনতার ভিতরে তাওহীদ আছে, রিসালাত আছে, কিন্তু তাওহীদের ভিতরে রিসালাত নাই। এজন্য তাওহীদি জনতা বলবেন, কিন্তু সবচেয়ে বড় পরিচয় হলো মুসলিম জনতা। বলেন কি জনতা? মুসলিম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ হলো তাওহীদ, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো রিসালাত। এখন আপনি যদি কিয়ামতের আগ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ মানেন না, ঈমানদার হইতে পারবেন? পারবেন না। শুধু তাওহীদ মানলে ঈমানদার হওয়া যায় না। যতক্ষণ রিসালাতের স্বীকৃতি না দিবেন, আল্লাহর নবী না মানলে ঈমানদার হওয়া যায় না। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি, এরপরে ওয়াবিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। কি আপনারা কি সহজে এত পারেন না? মাঝে মধ্যে টান দিবেন লগে লগে। এটা সূরা বাকারা শুরুর দিকে আল্লাহ তাআলা বলেন, মানুষের মাঝে এমন কিছু লোক আছে যে লোকগুলো বলে আমান্না বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনলাম, ওয়াবিল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতিও ঈমান আনলাম। এরপর আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা ঈমানদারই না। আল্লাহ মানে, আখিরাত মানে, তারপর আল্লাহ বলেন ঈমানদার না, কারণ তারা নবী মানে না। এই জন্য শুধু আল কোরআনের আলো নয়, সাথে সাথে আল হাদিসের আলো বলতে হবে। এক বাক্যে বলবেন কোরআন সুন্নাহর আলো, শুধু তাওহীদ না।
তৌহিদ এবং রেসালত একসাথে যখন ম্যাচিং হয়, মিলে, তখন এটা হয় মুসলিম জনতা। আমার দাদু ভাইয়েরা বেজার হইলেন না কেবা? মহব্বতের কারণ হলো এমন এমন এক জমানাতে আছি আমরা, এখন মসজিদের ভিতর থেকে নবীর নাম কেটে দেয়। মসজিদের ভিতরে আল্লাহ নবীর নাম রাখবে না তারা, আবার শিরক বলে, আর নবীর নাম রাখলে বলে শিরক। কি একটা জমানাতে আসছি, চিন্তা করা যায়। কাবা ঘরের দরজার ভিতরে এক পাশে আল্লাহ আর এক পাশে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা। কাবা ঘরের দরজা স্বর্ণের তৈরি যে দরজা, ওইটা আপনারা যুবক ভাইরা প্রয়োজনে গুগলে সার্চ দিয়ে কাবা ঘরের দরজা বের করেন। পুরা দরজাটা যদি ভালোভাবে পান, আপনি ছবি পিকচার পাবেন। আমরা পাইছি যেহেতু আপনারাও পাবেন। আমরা নিজের চোখে দেখে আসছি কাবা ঘরের সামনে দাঁড়ায়, এক পাশে আল্লাহ লেখা আর এক পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা, পাশাপাশি। এখন যারা আমাদের দেশে আল্লাহর নামের সাথে নবীর নাম দেখলে চেহারা কুৎসিত করেন, ব্রু কুঞ্চিত করেন, চেহারা মলিন করে ফেলেন, তাদের কাছে জিজ্ঞাসা, তাহলে কাবা ঘরের মধ্যে কেন শিরিক লেখা হইলো আপনাদের বাসায়? কাবা ঘরের দরজায় যেহেতু নবীর নাম লেখা আছে, সেহেতু এটা শিরিক না, এটা ঈমান। ঠিক কিনা বলে? নারে রিসালাত, কোরআন সুন্নাহর আলো, ইসলামের আলো। ভাই আমার, বেজার হইতেছেন না আপনারা? কেউ যদি এসে বলে যে কোন সহিহ হাদিসে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে নাই, এটা ইনসাফ হবে না, তার এই দাবি সঠিক হবে না। সে যদি বলে আমি পাইনি, তাহলে ঠিক আছে। উনি খুঁজে পায়নি, এটা সত্য, উনি খুঁজে পায়নি। যদি বলে কোন সহিহ হাদিসে নাই, তাহলে এটা ভুল হবে। বাংলাদেশের একজন বড় আলেম তিনি বলছিলেন যে 40 বছর 50 বছর যাবত আমি খুঁজতেছি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা সহিহ হাদিসে আছে কিনা। উনি খুঁজে পায় নাই। পরে আমি বের করে দিয়েছি সহিহ মুসলিম শরীফ থেকে। সহিহ মুসলিম একবারে বুখারী শরীফের পরের কিতাব হইতো মুসলিম শরীফ, সেই কিতাবের মধ্যে কালেমা শরীফ বাইর করে দিয়েছি পুরোটা। এরপরে আর ভাই সব জবাব দেয় না। এরা লেখাপড়া ঠিক মতো না করে মানুষকে ঠিকই বিভ্রান্তি করে ছড়ায় দেয়। বিভ্রান্তিতে যাওয়া যাবে না, নবীর কালেমা মানতে হবে। যেই লোক লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ পছন্দ করে না, তার ঈমানের ব্যাপারে প্রশ্ন আছে। ঠিক কিনা বলেন? ইহুদিরাও আল্লাহ মানে, খ্রিস্টানরাও আল্লাহ মানে, বৌদ্ধ ধর্মের তারা আল্লাহ মানে, হিন্দুরাও সৃষ্টিকর্তা মানে, সব ধর্মের লোক আল্লাহ মানে। তাদের সাথে আমাদের বেশ কম হলো, তারা আল্লাহ মানে নবী মানে না, আমরা আল্লাহ মানি নবীও মানি। ঠিক কিনা বলেন? এই জায়গাটা কোনো কনসিডার করা যাবে না। সম্পূর্ণ কালেমা শরীফ মানতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা শরীফ মসজিদে থাকতে হবে। আমরা কখনো কারো ব্যক্তির সমালোচনা করি না, তবে ঈমান আকীদার বিরুদ্ধে যদি কারো বক্তব্য থাকে, এটা ছাড় দেওয়া যাবে না। কত সমস্যায় জমানায় ভাই রে, কত সমস্যায় জমানায় ওয়াজ করতে গেল টেনশন, কোন ওয়াজে যে কোন সমস্যা। তবে আপনারা ভাগ্যবান, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব একজন যোগ্য ব্যক্তি এবং আদবওয়ালা মানুষ। আমি সামান্য সময়ের সাথে কথা বলছি, ওনার ভিতরে যথেষ্ট আদব কায়দা আছে। মারহাবা বলেন। ওই যে কোরআনের নূর সেনার ভিতরে আছে যথেষ্ট। আমি ওনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ওনার হায়াত দারাজ করে। বলেন আমিন। আমার দাদু ভাইরা গো, হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার শরীফের মুরিদানি এলাকায় অনেক আছে। হক্কানি পীর মাশায়েখ যারা সুন্নি তরিকতপন্থী যারা, তাদের সাথে মিলেমিশে থাকবে। কোন ধরনের সংঘাত নিজেরা করবেন না। আমলি কোন মাসআলা যদি নিজেদের মধ্যে ইখতিলাফ থাকে, ওইটা ইখতিলাফ থাকা সত্ত্বেও নিজেরা ঐক্যবদ্ধ থাকবেন। আমলি ব্যাপারে আকীদা যদি এক হয়, আমরা সব এক, আকীদা নিয়ে আমরা ঐক্যবদ্ধ থাকবো। ভাইজা, এই জমানাটা খুব খারাপ। নবীজির ভবিষ্যৎবাণীগুলি চিন্তা করি
আল্লাহ হাবিব 1450 বছর আগে বলছিলেন, এমন একটা সময় আসবে আমার উম্মতের জবানে কোরআন থাকবে কিন্তু অন্তরে ঈমান থাকবে না। আমার উম্মতে বাইরে বাইরে ইসলাম ব্যবহার করবে কিন্তু কাজের বেলায় তাদের ইসলামের নাম গন্ধ থাকবে না। এই যে ভবিষ্যৎবাণীগুলি নবীজি করে গেছেন। আলেম থাকবে কিন্তু ইলম থাকবে না, তাকওয়া ফরজগারি থাকবে না। এখন ডিগ্রিধারী বহু আলেম আছে, অনেক বড় বড় ডিগ্রিওয়ালা আলেম আছে, কিন্তু তাকওয়া ফরজগারিতে আগের মতো নাই। আগের মতো তাহাজ্জুদ নামাজিও খুঁজে পাওয়া যায় না। আগের মতো সকাল বেলায় বাড়ি বাড়ি কোরআন তেলাওয়াত খুঁজে পাওয়া যায় না। মানুষ মারা গেলে লাশ গোসল দেওয়ার পরে তার জন্য কোরআন তেলাওয়াত করে, এটাও আগের মতো হয় না, ফতোয়া দেয় বিদআত। অথচ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমাদের প্রিয় নবীজি বলেছে, তোমাদের কেউ যদি মারা যায় তোমরা তোমাদের মৃতদের কাছে সূরা ইয়াসিন পড়িও, সূরা ইয়াসিন পড়িও মৃতদের কাছে। আর আমরা এর বিপরীত দেখি, প্রত্যেকটা বিষয়ে বিপরীত ফতোয়া দিয়ে দিয়ে মানুষকে কনফিউজ করা হচ্ছে। আপনি আপনার মা বাবার জন্য দোয়া করতেছেন হাত তুলে, সেটার বিরুদ্ধে আপনার ফতোয়া আসবে বিদআত। হাত তুলে দোয়া করা বিদআত। এই মাসটা রজব মাস, চাঁদ ধরছে। রজব মাসে বিশেষ আমল হলো পবিত্র মেরাজ উপলক্ষে নামাজ এবং রোজা। আপনাদের এলাকায় সবে মেরাজের নামাজ এবং রোজা আদায় করে কিনা আমি জানি না, আলহামদুলিল্লাহ কেউ কেউ করেন। আমি আপনাদেরকে স্মরণ করাচ্ছি, সহযোগিতা করছি। দুইটা পয়েন্ট মনে রাখবেন। প্রথম পয়েন্ট হলো আপনাদেরকে কনফিউজড করার জন্য একটা বক্তব্য আসবে, ইদানিং আসবে, দেখবেন ইদানিং চলে আসবে। তারা বলবে নবীজি মেরাজে কোন মাসে গেছে, কত তারিখে গেছে, এটা ঠিক নাই, নির্দিষ্ট না। এই কথা বললে আপনার ভিতরে একটা দুর্বলতা চলে আসবে। তাহলে মেরাজে কোন মাসে গেছে এটা ঠিক নাই, তাহলে নামাজ পড়বো, রোজা রাখবো কেন? একটা কনফিউশন চলে আসবে না, সন্দেহ ঢুকে যাবে। বাস্তব কথা হলো ইখতিলাফ মতামত কয়েকটা আছে, কিন্তু নবীজি মেরাজে গিয়েছেন রজব মাসের 27 তারিখ। এই মতটা হলো আকওয়া, শক্তিশালী মত। ইমাম আব্দুল বাকি জুরকানি রহমাতুল্লাহ আলাইহি শরহে মাওয়াহিবের মধ্যে লিখেছেন, ওয়া হুয়াল আকওয়া ইন্না লাইলাতাল ইসরাই ফি লাইলাতিন 70 মিন 27 মিন রজব। রজব মাসের 27 তারিখে নবীজির ইসরা মেরাজ, এটা হলো ওয়া হুয়াল আকওয়া, এটাই শক্তিশালী মত, এটাই বিশুদ্ধ মত। মারহাবা বলে। এখন কেউ যদি বলে না আমি ওই মতটা মানি, তো ওই দিন তো উনি সবে মেরাজ উপলক্ষে নামাজও পড়ে না, রোজাও রাখে না, তাহলে মতানৈক্যটা কি জন্য দেখাচ্ছে? আমল নষ্ট করার জন্য। মতানৈক্য দেখায় যদি উনি সবে মেরাজ 2-3টা, সবে মেরাজ 2-3 তারিখে মানতো, তাহলে বুঝতাম উনি বেশি আমল করতে চাইতেছে। উনি তো মতানৈক্য দেখায় একটাও মানে না। ঢাকার একজন আলেম, সম্মানিত আলেম, উনি কয়েক বছর আগে আমাকে চ্যালেঞ্জ করেছিলেন। উনি ভালো আলেম, মুহাক্কিক আলেম। আমাকে চ্যালেঞ্জ করে বলেছিলেন সবে মেরাজ 27শে রজব, এটা কোথাও কোনো শক্তিশালী দলিল নাই। তিনি একটা কিতাবের হাওলা দিলেন। সে কিতাবটা হলো দেওবন্দের বিখ্যাত একজন আলেম, যাকে আরব আজম সব আলেমরা মানে, আমরাও মানি, আল্লামা আব্দুল হাই লখনবী রহমাতুল্লাহ আলাইহি। ওনার কিতাবের আসারুল মারফুআ, সেই কিতাবের রেফারেন্স দিয়েছিলেন। দেওয়ার পরে আমি ওই কিতাবটা আমার ঘরে আছে, আমি আবার ওই কিতাবটা খুললাম। খুলে দেখি উনি আগের পৃষ্ঠাটা পড়ছে, কিন্তু পরের পৃষ্ঠায় এই আব্দুল হাই লখনবী রহমাতুল্লাহ আলাইহি উনি নিজেই বলছে ওয়া কাওয়াহু বা'দুহুম, অর্থাৎ সবে মেরাজ 27শে রজব, এটা কি মুহাদ্দিসদের এক জামাত শক্তিশালী বলছে এই দিনে আমল করা মুস্তাহাব। সুবহানাল্লাহ। আমি বললাম ভাই সাহেব, আপনি আগের পৃষ্ঠা পড়ছেন, পরের পৃষ্ঠাটা পড়েন নাই, এই জন্য সমস্যা হয়েছে। এই দেখেন পরের পৃষ্ঠা ইবারত আছে। তখন থেকে ওই আলেম তো এজন্য আর পরে বাড়াবাড়ি করে না। আলেমদের একটা গুণ হইল
যখন আমি দেখবো আমার মধ্যে একটা ভুল ছিল, আমি সঠিকটা জানার সাথে সাথে আমি থেমে যাব, সঠিকটা নিয়ে নিব। এটা হলো আলেমদের গুণ। আর যারা আলেম না, বেজাল দুনিয়াদের মৌলবী, কোন এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, এদেরকে হাজার দলিল দিলেও মানবে না। প্রিয় ভাই আমার, কত কিছুকে বেদাত বলে, শুধু মিলাদ না, কত কিছুকে যারা বেদাত বলে। আচ্ছা, ইমাম সাহেবরা আপনারা কি মাসে মাসে বেতন দেননি? দেন কিনা আপনারা? ইমাম সাহেবের 3 বেলা খাবারের ব্যবস্থা করছেন? করেন নাই? ওই শুধু বেতন দেন, ওই খাবারের খরচটাই বেতনের ভিতরে আসে তো? খাবারও দেন এবং বেতনে দেন। হ্যাঁ, হয়তো কোনো কোনো জায়গায় শুধু বেতন দেন। শহর এলাকায় এরকম করে যে খাবার দেওয়াটা ঝামেলা, যার কারণে খাবারের খরচটা বেতনের মধ্যে ঢুকাই দেয়, যে আপনি নিজে রান্না করে খাইয়েন, বেতন এই টাকা বাড়াই দিয়ে দিলাম। এরকম শহর এলাকায় করে আর কি। তো এই একই কথা, এই ইমাম সাহেবের খাবারের খরচ বা খাবার দেওয়া বা বেতন দেওয়া, এটা যে বিদআত, এটা কি আপনারা জানেন? অতদূর জানেন না। কিন্তু মিলাদ পড়া বেদাত, শবে বরাতের হালুয়া রুটি বেদাত, এটা তো শুনছেন। কোন ইমাম সাহেব আজ পর্যন্ত বলছে যে ইমামতি করে বেতন নেওয়া, এই ইমামতি করে যে খাবারের খরচ নেওয়া এটা বেদাত, এটা কেউ বলছে আজ পর্যন্ত? জীবনও বলবে না। মনে রাখবেন, আমি বুঝাইতে হচ্ছে তাদেরকে। আমিও তো কোনো না কোনো মসজিদের দায়িত্বে ছিলাম। উনিও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে যে শেখপাড়া বাজার, ওই বাজারে সম্মানিত খতিব উনি। আমরা দেশের বড় বড় প্রতিষ্ঠানের সাথে জড়িত। আমি জাস্ট আপনাদের বুঝাতে চাচ্ছি যে ইমাম সাহেবকে খাবার দেওয়া জায়েজ আছে, সোয়াবের কাজ। বেতন দেওয়া সোয়াবের কাজ, কোনো অসুবিধা নাই, 1000 বার জায়েজ আছে। কিন্তু এটা যে দলিলে জায়েজ হয়েছে, ওই একই দলিলে হালুয়া রুটিও জায়েজ। কথাটা বুঝতেছেন না আপনারা? মানুষকে খাওয়াইলে না জায়েজ, আর আমরা দিলে। বন্ধুরা, আমার দাদু ভাইরা, আমার যুবক ভাইরা কি বেজার হইতেছেন না আপনারা? ও শুনে রাখেন, মুখস্থ করে রাখেন, কাজে লাগবো। শবে মেরাজের তারিখটা সম্পর্কে আমরা পরিষ্কার বুঝলাম। রজব মাসের 26 তারিখ দিবাগত রাত, অর্থাৎ 27শে রজব হলো লাইলাতুল মেরাজ। এই 27শে রজবে নামাজ এবং রোজা সম্পর্কে বেশ কয়েকটা হাদিস শরীফ আছে। এর মধ্যে একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাইয়া আমি আলোচনাটা শেষের দিকে নিয়ে যাব, কারণ অনেকগুলো প্রশ্ন আছে, এগুলির উত্তর দিতে হবে। হাফেজুল হাদিস ইমাম আবু বকর বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি শুআবুল ঈমান এবং ফাদাইলুল আওকাত দুইটা কিতাবে হাসান সনদে হাদিস খানা উল্লেখ করেছেন। কানজুল উম্মালের মধ্যে হাদিস শরীফ খানা উল্লেখ এইভাবে: عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في رجب ليلة ونهار من صام ذلك اليوم كان كمن صام من الدهر 100 سنة ومن قام تلك الليلة كان كمن قام من الدهر 100 سنة وهو 3 بقين من رجب سبحان الله। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, উম্মতেরা গো, রজব মাসে একটা দিন আছে, একটা রাত আছে। ওই একটা দিনে কেউ যদি রোজা রাখে এবং রাতের বেলায় কেউ যদি নফল নামাজ পড়ে, নফল বন্দেগী করে, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ওই এক রোজা এবং এক রাতের বন্দেগী আমার আল্লাহ বাড়াইয়া বাড়াইয়া 100 বছর নফল নামাজ, 100 বছর নফল রোজার সমান করে দিবে। আর একটু জোরে বলেন। এই দিনটা হলো রজব মাস 3 দিন বাকি থাকতের দিন। নরমালি যদি 30 দিনে মাস হয়, 3 দিন মাইনাস করলে কয় দিন থাকে? এই যে 27শে রজবে নামাজ পড়া যাবে, রোজাও রাখা যাবে বলেছেন আল্লাহর নবী। আর দের বেটারে মৌলবী কয় বেদাত। কি কইতাম,
লেখা নাই পড়া নাই সলিমউদ্দিন মাস্টার ভাই উনি বলতেছে বিদাত রোজা রাখা যাবে না, বিশেষ করে নামাজ নাই, এগুলি জাহেল, লেখাপড়া নাই, বাংলা বই পড়ে ওয়াজ করে, ঠিক কিনা বলে? দলিল প্রয়োজন হলে ইউটিউব খুঁজেও দলিল বের করে। ইউটিউবে যদি সব দলিল পাওয়া যায় তো কোরআন হাদিস পড়তে কি জন্য? কথা বুঝতেছেন না? বেজার লাগাইছে। আরেকটা হইলে গুগল শরীফ, এই চলছে আর কি। লেখাপড়া করতে হবে, মেইন কিতাব দেখতে হবে, মূল কিতাব পড়তে হবে। অনেক বাংলা বইয়ে অনেক ভুল তথ্য থাকে। এখন বুখারী শরীফ যে আপনারা পড়বেন, ওই বুখারী শরীফের মতো ঝামেলা আছে। বাংলা মেইন বুখারী পড়লেন আপনারা সঠিক তথ্য জানতে পারতেন। এখন মেইন বুখারী এবারত পড়তে হইলে কমপক্ষে 12 বছর মাদ্রাসা পড়া লাগে। আন্দাজি খালি বাংলা অনুবাদ পড়লে সব জানা যায় না ভাই, এত সোজা না। এত সোজা হইলে আমরা কি জন্য এতদিন মাদ্রাসা পড়লাম? তাও এখন নিজের কাছে মনে হয় কিছুই জানি না। কিতাবাদি পড়তে একটা সময় মনে হয় যে কিছুই জানি না। নিজের মধ্যে একটা হতাশা বিরাজ করে। এটা এলেম সাগর। এই যে নামের আগে লেখছে আল্লামা, আমার নামের সাথে লেখছে। এটা আপনারা কখন আমার নামের সাথে লিখবেন না, কারণ আমি ওই যোগ্যতা রাখি না। আল্লামা হলো এই দেশে বড় বড় আলেম যারা ছিলেন তারা, আমরা তাদের অযোগ্য ছাত্র, যাদের জুতা আমরা বুকে নিয়ে হাসছি, তারা হলেন আল্লামা। রুহুল আমিন বসিরাটি হুজুর ছিলেন আল্লামা। আর আমরা এখন পাইকারি ধরে আল্লামা। ওরে আল্লামা কারে কয়? আমার নামের সাথে কখনো আল্লামা লিখবেন না। আমি আপনাদের বিনয় করে অনুরোধ করে গেলাম, আল্লামা হওয়ার যোগ্যতা আমাদের নাই। আমরা এখন ওই ক্লাসে যাইতে পারি না। যাকে তাকে আল্লামা লেখা যাবে না। খবরদার, আমানতদারিতা রক্ষা করতে হবে। যে নিজে ডাক্তার হয় নাই তাকে ডাক্তার বলা যাবে না। রাজমিস্ত্রি যদি আপনারা ইঞ্জিনিয়ার বানায় দেন, তাহলে তো আপনারা বিল্ডিং ভেঙে মরবেনি। ডোন্ট মাইন্ড প্লিজ। যার যে যোগ্যতা নাই তাকে সেটা লেখা যাবে না। যে অমুকে লেখো, অমুক সবাই লেখো, কিন্তু আমার সাথে লিখবেন না। আমি আপনাদের বললাম, আমি সেই যোগ্যতা অর্জন করতে পারি নাই। হ্যাঁ, এটুকু অর্জন আমার আছে। যারা আল্লামা তাদের জুতা আমি বুকে নিয়েছি, তাদের সেবা খেদমত করার সুযোগ হয়েছে আমার। এটুকু আমার যোগ্যতা আছে, আলহামদুলিল্লাহ। আল্লামাদের খেদমত করার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। ভাই আমার, এই জমানাটা ফিতনার জমানা। যার যোগ্যতা আছে সেও কথা বলে, যার যোগ্যতা নাই সেও ফতোয়া দেয়। এই হলো ফিতনার মূল কারণ। আমি আপনাদেরকে যতগুলি কথা বলছি, প্রত্যেকটা কথার পিছনে কোনো না কোনো কিতাবের রেফারেন্স দিছি কিনা বলে? তার মানে আমি আমার নিজের কোনো কথা আপনাদের চাপায় দেই নাই। আমি কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে আপনাদের প্রত্যেকটা কথা শিখাইবার চেষ্টা করছি। ইসলামের কথাগুলি আপনাদের শুনাইছি। কোন রাজনৈতিক আলোচনা করি নাই। অনেকে করে, করুক। প্রচলিত রাজনীতি আর ইসলামের রাজনীতির মাঝে অনেক বেশ কম। ইসলাম হলো খেলাফত, ওই খেলাফত আর প্রচলিত রাজনীতির মাঝে আকাশ পাতাল বেশ কম। এই জন্য রাজনীতির আলোচনা আমরা করি না। বর্তমান প্রেক্ষাপটে এগুলি থেকে কারো জন্য দোয়া করলে এখন বিপদ। কোন জামানায় আসছি? কিয়ামতের নমুনা জানি কিন্তু কমুনা, সুদখুর ঘুষখুর কারো মায়ের খামো না। অনেকে বলে আর কি। এখন সুদের ওয়াজ করলে এতগুলি মানুষ এখন বয়ে থাকলো নইলে কোন সময় ভাগলো হইলে বিড়ি খাওয়ার উসিলা, পান খাওয়ার উসিলায়, হ্যাঁ আইতাসি হুজুর 1 নম্বর আঙ্গুল দেখায় ভাগলো হইলে। শুধু সুদের ওয়াজ করলে সবকিছুই ওয়াজ করতে হবে, কিন্তু ব্যালেন্স করে। ইনশাল্লাহ ঘড়িও দৌড়ায় চলে যেতেছে, দুশ্মনী করতেছে ঘড়িটা। কেমনে যে 11:36 বাজে গেছে নাকি। হায় হায় হায়, আমি তো ভাবতেই পারতেছি না এত সময় কেমনে চলে গেল। আসলে এটা মহব্বতের কারণ। আপনারা যে মহব্বত করে বসছেন না, এই মহব্বতের সময় খুব দ্রুত চলে যায়। তো যাই হোক, আমি প্রশ্ন যেহেতু আছে, এগুলো তো আপনাদেরই চাহিদা, এটা তো একটা সময় লাগবে। তো সেই হিসেবে 12টার মধ্যে আবার মাহফিলটা কমপ্লিটও করতে হবে।
সময়ও চলে যাচ্ছে, মহব্বতের সময় তো আটকে রাখা যায় না। প্রশ্নোত্তর পর্বে আমি যাওয়ার আগে সবাইকে নিয়ে একটু জিকির করব। আপনাদের আশা করে জিকির করা অভ্যাস আছে, সবাই মিলে একটু জিকির করেন। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। ডাকেন ডাকেন সবাই। আল্লাহ 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 আল্লাহ। ক্যামেরা করলে হইব না, জিকির করতে হইব। নূরা নবী প্রেমের ছবি, নূরা নবী ধ্যানের ছবি, আসে কান্দের জায়ান মায়া মেনার কোলে উঠল পূর্ণিমার চাঁদ। আল্লাহ 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 আর মায়া মেনার কোলে উঠল পূর্ণিমার চাঁদ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। প্রশ্নকারী সালাম লিখেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই উত্তর দেন। এটা কি সিজার নেই? সিজার করা কি বৈধ? কোন কোন আলেম বলেছেন সিজার করলে যে মেয়ে, সে মেয়ে জাহান্নামী, যে সিজার করে। সঠিক উত্তর দিবেন মোহাম্মদ শাহজাহান আলী বাটাহার, যিনি বা যারা বলেন সিজার করলে জাহান্নামে যাইব মহিলা, তাইলে এই জন্য বক্তব্য সঠিক না। মনে রাখবেন, সিজার যদি প্রয়োজন হয়, করার দরকার হয়, করতে হবে। সিজার এর ঘটনা আছে দুইটা, সংক্ষেপে বলি। বেশ কয়েকটা কিতাবের মধ্যে আমি পাইছি, বেশ কয়েকটা কিতাবে। আমাদের নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যেভাবে মায়ের গর্ভ থেকে আসি ওইভাবে আসেননি। নবীজির মা আমেনার বাম পাশের এই জায়গাটা কেটে তারপরে জিবরিল আমিন আলাইহিস সালামের মাধ্যমে এই জায়গা দিয়ে নবীজি দুনিয়াতে আসছে। আমাদের মতো না। সিজার দেখেন, আল্লাহর হাবিবের সিনা চাক মোবারক প্রত্যেকটা সিজার। নবীজির সিনা চাক মোবারক আলাম নাশরাহ লাকা সাদরাক, এটি সিজারের কথা বলা হয়েছে। তারপরে ইমাম তাহাবি নামক একজন ইমাম আছে আমাদের হানাফি মাযহাবের। উনি কিন্তু ছিলেন না, হানাফি মাযহাবের ছিলেন না, উনি ছিলেন শাফিঈ মাযহাবের। তো উনি যখন শাফিঈ মাযহাব অর্জন করতে করতে মোটামুটি বড় হইলেন, তখন উনি জানতে পারলেন, উনি যখন ওনার মায়ের গর্ভে ছিলেন, মোটামুটি 8-9 মাসের বাচ্চা করবে, ওই অবস্থা ওনার মা মারা গেছিল। এখন আলেমদেরকে জিজ্ঞাসা করছে, বাচ্চা সহ ওই মৃত মাকে দাফন করবে নাকি পেট কেটে সিজার করে বাচ্চাটা বের করে তারপরে মাকে দাফন করবে? শাফিঈ মাযহাবের আলেমরা বলছে বাচ্চা সহ দাফন করতে হবে, আর হানাফি মাযহাবের আলেমরা বলছে না, বাচ্চাটা পেট কেটে মানে সিজার করে বের করে মাকে দাফন করেন, বাচ্চাকে দাফন করা যাবে না। তখন ওই হানাফি মাযহাবের ইমামদের রায় অনুযায়ী ইমাম তাহাবি রহমাতুল্লাহ আলাইহির মায়ের সিজার করে, মৃত মাকে সিজার করে বাচ্চা বের করা হয়েছিল। ইমাম আবু জাফর আত-তাহাবি রহমাতুল্লাহ আলাইহি, তিনি শাফিঈ মাযহাবের বড় পণ্ডিত, যখন শুনলেন যে আমার দুনিয়াতে আসাই হয়েছে হানাফি মাযহাবের কারণে, হানাফি মাযহাবের ইমামদের ফতোয়া না মানলে ইমাম তাহাবি মায়ের সাথে কবরে চলে যেত। যে মাযহাবের কারণে আমি জান পাইলাম, প্রাণ ফিরে পাইলাম, ওই মাযহাবে আমি করব। তখন উনি শাফিঈ মাযহাব বাদ দিয়ে হানাফি মাযহাবে চলে আসে। মারহাবা বলেন। এজন্য যারা বলেন সিজার করা যাবে না, যে সকল মা বোন সিজার করে তারা জাহান্নামে যাবে, এই বক্তব্য সঠিক না। প্রয়োজন হলে সিজার করতে হবে। অনেক ডাক্তাররা আবার জুলুম করে, যেটা সিজারের দরকার নাই ওটারে সিজার করে টাকার জন্য। এরা জালিম। এরা কি জালিম? এই জালিম ডাক্তারের কাছে আপনারা যাবেন না, ভালো ডাক্তারের কাছে যাবেন।
বাচ্চা এমনও অবস্থায় থাকে পেটের মধ্যে যে অবস্থায় সিজার না করলে মাও মারা যাইব, বাচ্চাও মারা যাবে, এমন অবস্থায় থাকে। সেই ক্ষেত্রে আপনারা যদি ওই মৌলবী সাহেবদের ফতোয়া মানেন, তাহলে শাফি মাযহাবের ওই ফতোয়া আর কি, সেই ফতোয়া মানলে জান যাইব, জীবন জিন্দেগি বরবাদ হয়ে যাবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলে না আমিন। ওদের উত্তর দিলাম যেন, এটার উত্তর দিছি, এটা সরাই ফেলতে। প্রশ্নকারী সালাম লিখেছেন, আসসালামু আলাইকুম, সবাই উত্তর দেন। প্রিয় হুজুর, গায়েবী জানাজা করা কতটা যুক্তিসম্মত তা জানাবেন। গায়েবী জানাজা সহিহ হাদিস মোতাবেক হানাফি মাযহাবের আলোকে জায়েজ নাই। মনে রাখবেন, গায়েবী জানাজা শাফি মাযহাবের কেউ কেউ জায়েজ বলছে, কিন্তু হানাফি মাযহাবে জায়েজ বলে নাই। শাফি মাযহাবে যেই হাদিসের উপরে ডিপেন্ড করে গায়েবী জানাজা জায়েজ বলছে, ওই হাদিস শরীফটা অরিজিনালি গায়েবানা জানাজার দলিল না। যেমন হাফসার বাদশাহ নাজ্জাশী, উনি আমার নবীর প্রতি ঈমান আনছিল, মুসলমান হয়েছিল, নবীজিকে দেখেনি, ঈমান আনছিলেন। উনি মারা যাওয়ার পরে আল্লাহর হাবিব মদিনা মুনাব্বারা থেকে না জানাজা পড়ছিলেন। এটা হলো তারা দলিল নেই যে লাশ আসছিল হাফসায়, নবীজি জানাজা পড়ছে মদিনা থেকে, তাহলে তো বোঝা গেল এটা গায়েবী জানাজা। আসল বিষয়টা এরকম না। আসল বিষয়টা হলো সহিহ ইবনে হিব্বানের মধ্যে উল্লেখ, ফাতহুল কাদিরের মধ্যে কামাল উদ্দিন ইবনুল হুমাম রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করে, মদিনা শরীফ থেকে আল্লাহর নবী যখন বাদশাহ নাজ্জাশীর জানাজা পড়তে দাঁড়াইছেন, তখন ফেরেশতা জিবরিল আমিন ওই লাশ আইনা আল্লাহর নবীর সামনে তুলে ধরে রাখছে। তখন এটার গায়েবী জানাজা রইল না। এজন্য বর্তমানে বাংলাদেশে যারা গায়েবানা জানাজা করে, এগুলি রাজনৈতিক জানাজা। আল্লাহ আমাদের ভাইদের বুঝার তৌফিক দেন, বলে না আমিন। হুজুর, আমাদের গ্রামের মসজিদের ইমাম বলেছেন যে তোমরা যখন বিভিন্ন দল দেখবে তখন সবকিছু বাদ দিয়া ফিরে যাও আল্লাহ রাসূলের দিকে। এটা কোরআন শরীফে আছে। এখন আমরা কোন পথে যাব? ইমাম সাহেব যে কথাটা বলছে এটা কোরআন শরীফের আয়াত। ফাইন তানাযাতুম, এরকম আয়াত আছে না, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, এরকম আয়াত আছে। ওই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এই আয়াতের শেষের অংশটা মনে হয় এটা। তো এই কথা ইমাম সাহেবের ঠিক। ইখতিলাফটা, মতানৈক্যটা যখন দেখবেন ইমামদের মাঝে, ছোটখাটো মৌলবীদের ইখতিলাফ, এটা ইসলামের ধর্তব্যই না। আমাদের ইখতিলাফ দিয়ে ইসলাম চলবে না। ইমামদের মাঝে যদি ইখতিলাফ দেখেন, তখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে ঘুরে যাবেন। কথা বুঝতেছেন আপনারা? যেহেতু আমাদের চলার জন্য মাযহাব আছে, হানাফি মাযহাব আছে, অন্যান্য মাযহাব আছে, আমরা ওই ইমামদেরকে, পূর্বের ইমামদেরকে ফলো করব। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। শাহজালালের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। তাদের পথে, তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। যখন আপনি ফিতনা দেখবেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানার জন্য আল্লাহর ওলিদেরকে অনুসরণ করবেন, তাহলে ফিতনা থেকে সহজে বাঁচতে পারবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন। আপনাদের কষ্ট হইতেছে? আমি আর অল্প সময়ের মধ্যে শেষ করব, টেনশন নিয়েন না। নারীরা কি জানাজায় অংশগ্রহণ করতে পারে, তাও পুরুষের পাশে? কয়েকদিন আগে দেখলাম ওসমান হাদি ভাইয়ের জানাজায় অংশগ্রহণ করেছিল। এটা আমার জানা নেই বলে প্রশ্ন করলাম। প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। নারীদের জন্য জানাজার নামাজ নাই। যারা করছে এটা অতি আবেগে করছে। ওসমান হাদি ভাইয়ের জন্য বেশি মহব্বত প্রকাশ করতে গিয়ে হয়তো এটা করে ফেলেছে, তাদের হয়তো এটা জানা নাই। আর যদি জেনে শুনে করে থাকে তাহলে তাদের তওবা করা উচিত। আন্দাজে ইসলাম চলে না রে ভাই। মহব্বতে আপনারা ধর্ম সম্পর্কে জানবেন, তারপরে মানার চেষ্টা করবেন। জুম্মার নামাজ যেমন মহিলাদের নাই, জুমার নামাজও মহিলাদের নাই। মনে রাখবেন, মহিলাদের জুমার নামাজ নাই। পরিষ্কার এই মাসালাটা জেনে রাখেন। সুনানু আবি দাউদের মধ্যে এবং আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে উল্লেখ, বিশুদ্ধ হাদিস,
عن أبي موسى الأشعري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الجمعة حق واجب على كل مسلم إلا أربعة আল্লাহর হাবিব বলেন উম্মতেরা গো সকল মুসলমানের জন্য জুমার নামাজ ওয়াজিব আবশ্যক জরুরি তবে চার শ্রেণী মানুষের জন্য জুমা ওয়াজিব না এক নম্বর হলো মহিলা ইমরাত মহিলাদের জন্য জুমা ওয়াজিব না দুই নম্বর হলো শিশুদের জন্য জুমা ওয়াজিব না তিন নম্বর যারা অসুস্থ মারিদ বিছানায় পড়ে গেছে অসুস্থদের জন্য জুমা ওয়াজিব না এরপরে আছে ধরেন পাগল যারা মাজনুন পাগলদের জন্য জুমা ওয়াজিব না এছাড়া আরো কিছু কোটা আছে জুমার নামাজ মহিলাদের জন্য ওয়াজিব নয় তারা জোহরের নামাজ বাড়িতে আদায় করলেই জুমা পড়ার সওয়াব পেয়ে যাবে হ্যাঁ কোন মজলিসে যদি এরকম হয় যেমন মহিলারা মদিনা শরীফ আছে মসজিদে নববী শরীফে নবীজির জিয়ারতে আছে এবং ওই সময়টা হলো জুমার নামাজের দিন এবং জুমার নামাজের টাইম মহিলাদের এরিয়ার মধ্যে উনি আছে এট এ টাইম জুমার নামাজ শুরু হইল তাৎক্ষণিক তখন ওনারা জুমার নামাজের কাতারে সামিল হয়ে নামাজ পড়ে নিবেন ফতোয়া আলমগীরের মধ্যে আছে তখন ওই জুমা পড়ে নিলে আর জোহর পড়তে হবে না এটা ওই সময়ের জন্য জায়েজ উদ্দেশ্য করে আপনি মহিলাদের জুমার নামাজ দরকার নাই এক প্রশ্ন থেকে আরেক প্রশ্ন পাইয়া গেলেন আর কি ফ্রি প্রশ্নকারী সালাম লিখেছেন আসসালামু আলাইকুম সবাই উত্তর দেন জানাজা নামাজের পরে হাত তুলে মোনাজাত করার দলিল দয়া করে দিলে উপকৃত হতাম মোহাম্মদ সৌরভ আলী নাকি জানাজার নামাজের পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দোয়া করেছেন এটা সহিহ মুসলিমের হাদিসের মধ্যে আছে হাদিস নাম্বার 2276 আরবি কিতাব যেটা ইন্টারন্যাশনালি হাদিস নাম্বার সেখানে উল্লেখ আছে 2276 মেইন কিতাব বাংলা অ্যাপসের মধ্যে মিল থাকতেও পারে নাও থাকতে পারে হাদিসের মূল মতনটা হলো এরকম عن عوف بن مالك رضي الله تعالى عنه قال صلى رسول الله صلى الله عليه وسلم على جنازة فحفظت من دعائه وهو يقول اللهم اغفر له وارحمه إلى آخر الحديث হযরত আউফ ইবনে মালিক বলেন আল্লাহর নবী এক ব্যক্তির জানাজার নামাজ আদায় করলেন এরপরে নবীজি যে দোয়া করেছেন এটা আমি শুনে মুখস্থ করলাম এই দোয়াটা জানাজার ভিতরে নাকি বাহিরে এটা পরিষ্কার করে উল্লেখ করেছেন হাফিজুল হাদিস ইমাম মুহিউদ্দিন নববী রাহমাতুল্লাহ আলাইহির শরহে মুসলিম আল মিনহাজের মধ্যে তিনি লিখেছেন ফাহাফিজতু মিন দুআইহি এই শব্দের ব্যাখ্যায় তিনি লিখেছেন এই দোয়াটা ছিল বাদাস সালাত জানাজার নামাজের পরে এইজন্য জানাজার পরে আল্লাহর নবী দোয়া করেছেন এটা সহিহ মুসলিমের হাদিস থেকে প্রমাণিত সুবহানাল্লাহ সংক্ষেপ উত্তর দিয়ে দিলাম মৃত ব্যক্তির পরিবার থেকে 3 দিনের মিলাদ পড়ানো কি জায়েজ এ সম্পর্কে আপনার মতামত কি আমার মতামত আপনাদের প্রয়োজন নেই কোন ব্যক্তির মতামত আমাদের কারো মতামত দিয়ে আপনারা চলবেন না তাহলে বেজালে পড়ে যাবেন আমি আমার সুবিধা মতো বলবো উনি ওনার সুবিধা মতো বলবো সমস্যা হবে বলবেন ইসলামের মতামত কি কথা বুঝতে পারছেন মানুষ মারা গেলে 3 দিন পর্যন্ত কোনো জিয়াফত করা যাবে না নিষেধ 3 দিন পর্যন্ত করা যাবে না 3 দিন শোক পালন করা সুন্নাত মনে রাখবেন আপনারা যেদিন মারা গেছে ওই দিন কোনো জিয়াফত করা যাবে না এরপরের দিনও করা যাবে না এরপরের দিনও না 3 দিন পর্যন্ত নিষেধ 3 দিনের পরে 4 দিনে 5 দিনে 6 দিনে 7 দিনে 10 দিনে 20 দিনে 40 দিনে আপনার সুবিধা মতো দিনে মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনার তৌফিক অনুযায়ী 10 জন হোক 20 জন হোক 50 জন হোক গরু গোস্ত দিয়ে হোক মাছ ভাত হোক যতটুকু আপনার তৌফিকে কোলায় ওই তৌফিক অনুযায়ী মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব ভালো কয়েকজন মুসল্লি এলাকার কয়েকজন গরিব মানুষ মাদ্রাসার কয়েকজন ছাত্র এরকম মিলায়া একবেলা খাবার আপনারা খাওয়াইতে পারবেন এটা মুস্তাহাব সুন্নতে সাহাবা দলিল কি দলিলটা আপনাদের জানতে হবে আন্দাজি খালি বললে হবে না দলিল কি দলিল হলো ইমাম বুখারীর উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব এটার নাম কিতাবুজ জুহুদ 1200 বছরের আগের কিতাব
কয়শো বছর আগের সেই কিতাবে বিশুদ্ধ সনদে উল্লেখ। এবং ইমাম আবু নুআইম ইসফাহানি রহমাতুল্লাহ আলাইহির লেখা আরেকটা কিতাব আছে, এটার নাম হিলিয়াতুল আউলিয়া। সেই কিতাবও সহিহ সনদে হাদিস শরীফে উল্লেখ আছে। হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহির আল হাবিলিল ফাতাওয়া সেই কিতাবের মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন। ইন্নাল মাউতা ইফতানুনা ফি কুবুরিহিম সাবআ ফাকানু ইস্তাহিব্বুনা আন ইউতআমা আনহুম তিলকাল আইয়াম। মানুষ যখন মারা যায় গো, মারা যাওয়ার পরে তাদের কবরের মধ্যে প্রথম 7 দিন খুব বেশি ফিতনা হয়, প্রথম 7 দিন খুব বেশি আযাব হয়। এই জন্য প্রিয় নবীজির সাহাবায়ে কেরাম ওই 7 দিনের মধ্যে 7 দিনে ওই মৃত ব্যক্তির পক্ষ থেকে মানুষদেরকে খাবার খাওয়াইতো। 7 দিন খাওয়াইতো। যে বললেন 3 দিন করা যাবে না, ওই যে 2 হাদিস, এক হাদিস দিয়ে মাসালা হয় না কোন সময়। হাদিস সবগুলি একসাথে করে মুস্তাহিদরা রায় দেয়। আরেক হাদিসে আছে নবীজি বলছে 3 দিন হলো সুখ পালন করা সুন্নত। ওই 2 হাদিস সমন্বয় করে মুহাদ্দিসরা মুস্তাহিদরা রায় দিছে 3 দিনের পরে আপনারা যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে মানুষদেরকে খাবার খাওয়ান তাহলে এটা মুস্তাহাব, এটা সওয়াবের কাজ, আপনারও সওয়াব হবে। এবং যেই মা বাবা দাদা দাদি যে মারা গেছে সে মৃত ব্যক্তির পক্ষ থেকে খাবার খাওয়ানোর কারণে তার কবরের আযাবও হালকা হবে। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দেন, বলেন আমিন। আচ্ছা, কাগজটা শেষ করি আগে। প্রশ্ন করি, সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম, সবাই উত্তর বলেন। সুমাইয়া আক্তার শিল্পী একজন বোন প্রশ্ন করেছে, গ্রাম বোড়ায় মানুষের মৃত্যুর দিন রান্না করে খাওয়ানো বা খাওয়া কি জায়েজ না না জায়েজ? যেদিন মানুষ মারা যাবে সেই দিন মৃত ব্যক্তির যারা পরিবারবর্গ তাদের পেরেশানি থাকে, তারা শোকার্ত, পরিবারের লোক সদস্য হারাইছে, তখন সুন্নত হলো তারা রান্না বান্না করবে না, আশেপাশের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তারা রান্না করে মৃত ব্যক্তির পরিবারকে খাওয়াবে, এটা সুন্নত। কথা বুঝতেছেন না আপনারা? এখন ধরেন কেউ খাবার দিচ্ছে না, কেউ খাবার দিচ্ছে না, এই ক্ষেত্রে আপনারা বাড়িতে রান্না করে খাবার খেতে পারবেন, আপনাদের জন্য এটা নিষেধ না। কিন্তু সুন্নত হইল যে লোকটা মারা গেল তার পরিবারের লোকের আজকে রান্না করে খাওয়াটা তাদের জন্য একটা মানসিক কষ্টের ব্যাপার। এই জন্য পাড়া প্রতিবেশীরা এক বেলা করে আপনারা ভাগ করে এই ফ্যামিলিটাকে 2-3 বেলা খাবার অন্তত দিবেন, প্রত্যেকে এটা চালু করে দেন এলাকার মধ্যে। এটা সুন্নত, অরিজিনাল সুন্নত হলো এটা। কথা বুঝতে পারছেন না আপনারা? আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দেন। সর্বশেষ প্রশ্ন এটা মনে হয় নাকি আরেকটা আছে? ওরে বাবা, আসসালামু আলাইকুম, সবাই উত্তর দেন। মহিলারা ঈদের সালাত আদায় আলাদা ভাবে জামাতে পড়তে পারবে কিনা? জি না, হেদায়ার মধ্যে মাসআলা আছে। মহিলাদের যেমনি ভাবে জুমার নামাজ ওয়াজিব না, মহিলাদের জন্য ঈদের নামাজও ওয়াজিব না। আমাদের মা বোনেরা বেজার হইেন না গো মা, আল্লাহ আপনাদের স্যাক্রিফাইস করছে, এতে কি আপনারা বেজার হইবে? সবাই পুরুষ লোক নামাজ পড়ে 30 দিন, আপনারা তো মাফ আছে কয়েকদিন, এটা আপনারা বেজার হতে কিন্তু আল্লাহ তাআলা ছাড় দিছে। এটা আপনাদের জন্য আল্লাহর তরফ থেকে একটা বকশিশ ধরেন, হাদিয়া। কথা বুঝতেছেন না আপনারা? এখন মহিলারা ঈদের নামাজ ইসলামের প্রথম দিকে কিছু কিছু হাদিস শরীফে আছে, ইসলামের প্রথম দিকে মহিলারা ঈদের জামাতে গিয়ে দোয়ায় শরীক হইতেন, নামাজও শরীক হইতেন। কিন্তু শেষের দিকে সাহাবায়ে কেরামের ইজমা মোতাবেক মহিলাদের সকল প্রকার জামাতে যাওয়া নিষেধ হয়ে গেছে। আর সাহাবায়ে কেরামের ইজমা এটা হাদিসে মুতাওয়াতিরের সমতুল্য, যেটা উসুলে বাজদাবির মধ্যে উল্লেখ আছে। শুধুমাত্র একটা হাদিস আর 2টা হাদিস দিয়ে মাসআলা হয় না, এটা মনে রাখবেন। এই বিষয়ে আরো অনেক হাদিস শরীফ আছে, যেমন বেতের নামাজ 13 রাকাত, 9 রাকাত, 7 রাকাত, 5 রাকাত, 3 রাকাত, 1 রাকাত, সব রাকাতের হাদিস আছে। এখন আপনারা কোনটা মানবেন কোনটা বাদ দিবেন, ফেসল লেগে যাবো না, একটা টেনশনে পড়ে যাবেন, ঝামেলাত পড়বেন। এই জন্য সব হাদিস আমল করার যায় না, এটার মধ্যে একটা রায় হয়েছে। সমস্ত হাদিস একসাথে জমা করে সাহাবায়ে কেরামের মধ্যে একটা ইজমা হয়েছে।
قد أجمع الصحابة على أن الوتر ثلاث ولا يسلم إلا في آخرهن বেতরের নামাজ 3 রাকাত শেষেই সালাম এই ব্যাপারে সব সাহাবারা একমত হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে মহিলাদের ঈদের নামাজ পড়া লাগবে না, কোন জামাতে তারা যাওয়া লাগবে না, এই ব্যাপারে আল্লাহর নবীর সাহাবারা সবাই একমত হয়ে গেছে। এবং সাহাবীরা কি হকের উপরে ছিল কিনা? সাহাবীদের হক্কানিয়ত নিয়ে যদি কেউ প্রশ্ন করে সে নিজেই গুমরা হয়ে যাবে। এটাই লাস্ট প্রশ্ন, আপনারা বেজার হইেন না। সালাম দিয়েছে আসসালামু আলাইকুম, সবাই উত্তর দেন। নামাজরত অবস্থায় দুর্গন্ধযুক্ত গ্যাসের চাপ দিলে আমাদের করণীয় কি? শুনেন, এমনিতে যদি পেটের মধ্যে গ্যাসের চাপ থাকে, প্রস্রাবের চাপ থাকে, টয়লেটের চাপ থাকে, ওই অবস্থায় নামাজে দাঁড়ানো মাকরুহ। নামাজে দাঁড়ানো কি মাকরুহ। আপনি আগে ফ্রেশ হবেন, প্রস্রাব থাকলে এটা ক্লিয়ার করবেন, টয়লেট থাকলে ক্লিয়ার হবে, গ্যাস থাকলে এটা পরিষ্কার করে আবার ওযু কালাম করে তারপরে নামাজে যাবেন। এতে যদি 2 রাকাত নামাজ ছুটে যায়, ওই ছুটে গেল আপনি 2 রাকাত পরে গিয়ে জামাতে শরীক হবেন। মাসালা বুঝতে হবে। আমরা মনে করি 4 রাকাত পুরাটা ধরাটা বড় না। আপনি যদি এরকম হাজতের অধিকারী থাকেন, হাজত প্রেশার থাকে আপনার, আপনি আগে এটা সারবেন, তারপরে ওযু কালাম করে প্রয়োজনে লাস্টের রাকাতে গিয়ে নামাজ ধরবেন। এ ধরনের হাজত নিয়ে, চাপ নিয়ে নামাজে দাঁড়ানো মাকরুহ। আল্লাহ আমাদের ভাইদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন। সব দিকে দেওয়া শুরু করছে, আর দিয়েন না। আমি আজান সালাম নিবেন। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। চিস্তিয়া তরিকায় যে হালকা জিকির করা হয় কোথা থেকে এলো? দলিল আছে কি? চিস্তিয়া তরিকা না, সব তরিকাতে হালকা জিকির করে। হালকা জিকিরের দলিল তিরমিজি শরীফে আছে। তিরমিজি শরীফের দলিলটা আপনাদের বলি। আপনারা সারা জীবন শুনছেন ওয়াজ মাহফিল জিকিরের জান্নাতের বাগান। কি হুজুর ওয়াজ করছেন? আজকে ওয়াজ করছেন, আমি শুনছি। জান্নাতের বাগানে চলে আসেন। জান্নাতের বাগানে এসে বলছে না, কোন হাদিসে নাই ওয়াজ মাহফিল জান্নাতের বাগান। হ্যাঁ, মাশাআল্লাহ, ওয়াজ মাহফিল জান্নাতের বাগানে এই শব্দে কোথাও নাই, এটা আমার জানা মতে নাই আর কি। হ্যাঁ, ব্যাখ্যা সাপেক্ষ কথা ঠিক আছে, ওয়াজ মাহফিল জান্নাতের বাগানে, এটা ব্যাখ্যা সাপেক্ষ ঠিক, কিন্তু সরাসরি হাদিসের ইবারত হলো, নবীজি বলছে ইজা মারারতুম আলা রিয়াদিল জান্নাহ ফারতাউ। ক্বালু মা রিয়াদুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ? ক্বালা হিলাকুজ যিকর। সবাই মিলে হালকা জিকির যেখানে করে ওটাকে বলা হয় জান্নাতের বাগান। এই জন্য ওয়াজ মাহফিলে জিকির করছি না আমরা, এই জন্য ওয়াজ মাহফিলে জান্নাতের বাগান। সব তরিকাতে হালকা জিকির আছে, শুধু চিস্তিয়া তরিকা না, সব তরিকাতে। আজকে আলোচনা এখানেই শেষ। আরে সভাপতি সাহেব বলতেছে ভিতরে একটুখানি বলার জন্য। আমি মেহমান মানুষ, বহু দূর থেকে আসছি, আবার চলে যাব। আপনারা আমার শরম দিয়েন না। সভাপতি সাহেব মানে সম্মানী মানুষ, আমি এখনই মোনাজাত করে দিব আপনাদের নিয়ে।